প্রবলেমগুলো ছিল, প্রথম প্রবলেম, একজনের প্রবলেম ছিল সে মডিউলাসকে চিনে নাই, তাকে কেন মডিউলাস বলা হচ্ছে। আরেকজনের প্রবলেম ছিল, ম্যাক্সিমামেরই যে প্রবলেমটা ছিল সেটা হচ্ছে ভেক্টর অ্যাঙ্গেল নিয়ে। ভেক্টর অ্যাঙ্গেল কিভাবে ইউজ করে, কিভাবে বের করেন বুঝি নাই, ভেক্টর অ্যাঙ্গেল নিয়ে প্রবলেম। তারপর বাকি কিছু লোকের প্রবলেম ছিল কিছু ম্যাথমেটিক্যাল প্রবলেম, অর্থাৎ তাদের কনসেপ্টে কোনো প্রবলেম নাই, ম্যাথমেটিক্সে প্রবলেম আছে, ম্যাথমেটিক্যাল প্রবলেম। আর আরেকজনের প্রবলেম ছিল সেটা হচ্ছে ওই আমি ভেক্টর অ্যাঙ্গেল বের করার সময় মেবি বলছিলাম আমরা যখন পোলার স্থানাঙ্ক থেকে কার্টেসীয় স্থানাঙ্কে যাব তখন আমরা ওই ভেক্টর অ্যাঙ্গেলকে ডিরেক্ট ইউজ করতে পারবো, এটা বলছিলাম। ঠিক আছে, ওই ভেক্টর অ্যাঙ্গেলের ইউজটা নিয়ে একজনের প্রবলেম আছে, ভেক্টর অ্যাঙ্গেলের ইউজ। তো আমি একটা একটা করে সবগুলা বলবো। প্রথমে মডিউলাসে আসি। যাদের জুম ক্লাস কি লিখবো, নোট করবো জুম ক্লাসটা? এই তোমরা মাইকগুলো অফ করো, আগে সবগুলো মাইক অফ করো, আমি বলতেছি। তোমরা জুম ক্লাসে, আমি এই যে পিডিএফটা দেখতেছো না, আমি এই পিডিএফটা দিয়ে দিব তোমাদেরকে। যারা ক্লাসে থাকবা তারা জাস্ট পিডিএফটা দেখে নোট করবা, জুমে নোট করার দরকার নাই। জুমে জাস্ট তুমি দেখে যাও, তুমি জিনিসগুলো বুঝে যাও, আমি যখন পিডিএফ দিব পিডিএফ থেকে তুমি নোট করবা। ঠিক আছে, আমি সুন্দর মতো পিডিএফ দিয়ে দিব এগুলা, এখন নোট করার দরকার নেই। তোমরা জাস্ট এখন দেখো, ম্যাথমেটিক্যাল পিডিএফ দিবেন? সবকিছুর পিডিএফ দিব, এখানে যা যা করাবো জুমে সবগুলোর পিডিএফ দিব। তাহলে আসো, আমাদের প্রথম প্রবলেমটা ছিল মডিউলাস নিয়ে। তার আগে আমি বলি, তোমরা যারা এই জিনিসগুলো জানো, সবার তো সবকিছু প্রবলেম না, যারা এই জিনিসগুলো জানো তারাও দেখবা, আর যারা জানো না তারাও দেখবা। তো বিরক্ত হওয়া যাবে না, কারণ আমাদের একজন আরেকজনকে হেল্প করে আগাইতে হবে, হেল্পিং মনোভাব থাকতে হবে। আসো, মডিউলাস। মডিউলাসের উৎপত্তি থেকে ধনাত্মক কিছু থেকে, মানে পজিটিভ কিছু থেকে হচ্ছে মডিউলাসের উৎপত্তি। অর্থাৎ মডিউলাস জিনিসটা থেকে তুমি কখনো নেগেটিভিটি পাবা না, সে অলওয়েজ পজিটিভ ধারণা রাখে। এটার প্রতীকটা কি ছিল? প্রতীকটা ছিল এটা, দুইটা বার চিহ্ন, দুইটা দাড়ি। এই দুইটা দাড়ির মাঝখানে তুমি যাই দাও, তাকে যাই দাও, সে তোমাকে আউটপুট দিবে কি? সে তোমাকে আউটপুট দিবে পজিটিভ। তুমি যদি তাকে মডিউলাস 2 দাও, সে তোমাকে দিবে কত? 2। তুমি যদি তাকে মডিউলাস -2 দাও, সে তাও তোমাকে কত দিবে? তাও তোমাকে 2 দিবে। তাহলে তার রেজাল্টটা অলওয়েজ একটা পজিটিভ রেজাল্ট না? এই পজিটিভ রেজাল্টটাকে ডিফাইন করার জন্য তাকে একটা পরিচয় দিয়ে দেওয়া হয়েছে। পরিচয়টা হচ্ছে, এই মডিউলাসের যে পরিচয়টা দেওয়া হয়েছে সেটা হচ্ছে মূল বিন্দু হতে দূরত্ব। মূল বিন্দু হতে দূরত্ব। সো দূরত্বের কনসেপ্টটা যেহেতু আসছে এখানে, দূরত্বের কনসেপ্ট, দূরত্ব মানে অলওয়েজ পজিটিভ ভ্যালু না? অলওয়েজ পজিটিভ ভ্যালু। তাহলে আমি যদি তোমাকে কখনো মডিউলাস 3 বলি, ধর আমি তোমাকে বললাম মডিউলাস 3, এই মডিউলাস 3 মানে কি? তার মানে আমি মূল বিন্দুতে থাকবো, প্রথমে মূল বিন্দুতে থাকবো, মূল বিন্দু থেকে তুমি দেখবা মডিউলাসের ভিতরে যে মানটা আছে সেটা কি পজিটিভ দেওয়া আছে নাকি নেগেটিভ দেওয়া আছে? এটা পজিটিভ দেওয়া আছে, তার মানে আমি যাব বাস্তব সংখ্যা রেখা যেটা থাকবে, এটা যদি আমার মূল বিন্দু হয়, বাস্তব সংখ্যা রেখার এই পাশে হচ্ছে পজিটিভ ভ্যালু, এই পাশে হচ্ছে নেগেটিভ ভ্যালু। তার মানে মডিউলাস 3 এর পরিচয় মানে আমি মূল বিন্দু থেকে পজিটিভ সাইডে কয় একক দূরত্বে যাব? 3 একক দূরত্বে যাব। 3 একক দূরত্বে যাব। তার মানে মডিউলাস 3 এর রেজাল্ট কত? মডিউলাস 3 এর রেজাল্ট হচ্ছে 3। মডিউলাস আমরা বেসিক্যালি কাউন্ট করি আমি কয়টা স্টেপ যাচ্ছি, কয়টা স্টেপ আমাকে অতিক্রম করতে হচ্ছে 3 তে পৌঁছানোর জন্য, এক গড় করে করে। যেমন তোমাকে যদি আমি মডিউলাস -3 বলি, এই মডিউলাস -3 এর পরিচয়টা কি? তুমি এখন আসো ধরো মূল বিন্দুতে, এটা 0 0 বিন্দু। তার মানে তুমি -3 কে পাইতে হলে কোন দিকে যেতে হবে? বাম সাইডে না? বাম সাইডে যেতে হবে। তুমি যদি বাম সাইডে যাও তাহলে কাকে পাবা? -3 কে। -3 কে পাবো। এই -3 কে পাওয়ার জন্য তুমি কয়টা স্টেপ অতিক্রম করছো? একটা করে, একটা স্টেপ, একটা, দুইটা, তিনটা স্টেপ অতিক্রম করছো। তার মানে মডিউলাস -3 মানে কত? মডিউলাস -3 মানে হচ্ছে 3। তুমি তিনটা স্টেপ অতিক্রম করছো। তাহলে তোমাকে যদি কখনো মডিউলাস টার্মটা নিয়ে আসে, এটা মানে অলওয়েজ একটা পজিটিভ ভ্যালু। প্রথম পজিটিভ ভ্যালুর একটা পরিচয় দিতে হবে। পরিচয়টা কি? বিন্দু থেকে দূরত্ব, সোজা কথা। তো এই জিনিসটাকে আমরা কার্টেসীয়, এই জিনিসটাকে আমি যদি স্থানাঙ্ক ব্যবস্থায় নিয়ে আসি, সেটা হচ্ছে মডিউলাসের উপস্থিতি আছে আমাদের পোলার। ভাইয়া এখানে একটা কোয়েশ্চেন আছে। বলো।
ভাই আপনি যে বলছেন -3 মডিউলাস ইকুয়াল টু 3, হ্যাঁ এখানে যে মূলবিন্দু থেকে -3 দূরত্ব মানে -3 পর্যন্ত যাব, কিন্তু মডিউলাস 3 এর অ্যান্সার তো 3 আসে, +3। সেটাই তো বলছি তো, মডিউলাস 3 ইকুয়ালস টু 3 তো বললাম, মডিউলাস -3 ইকুয়ালস টু 3, মডিউলাস 3 ইকুয়ালস টু 3। কারণ মডিউলাসের ভিতর তুমি যাই দাও এটা অলস তোমাকে কি দিবে। ভাই আমার মডুলাস দ্বারা কোয়েশ্চেন মান হচ্ছে ভাইয়া, বুঝাইতেছে সম্ভবত, আর -3 দ্বারা হয়তো দিক প্রকাশ করতেছে। না না না, ও তুমি কি বলতে চাচ্ছ বলো, নাজিবা তুমি বলো আমি কি বলতে চাচ্ছ? চাচ্ছি হ্যাঁ অ্যান্সার যেহেতু মানে রেজাল্টটা যেহেতু 3 আসে, হ্যাঁ আমি কি যদি এরকম একটা রেখার মধ্যে আমি আইডেন্টিফাই করতে যাই, তাহলে মূল বিন্দু থেকে +3 পর্যন্ত দিতে হবে না? দাঁড়াও, তোমাদেরকে বলছি মাইকগুলো অফ করতে। ফারহান লাবিব, হ্যাঁ বুঝি নাই আমি, আবার বলো, ওর জন্য কিছু বুঝি নাই। নাজিবা তুমি আরেকবার বলো কাইন্ডলি। আহ, ভাইয়া আমি লিখে বলছি, শোনা যাচ্ছে না হয়তো। না শুনতেছি, ওর জন্য সবাই মাইক্রোফোন মিউট করো। হ্যাঁ ভাইয়া আমি বলতে চাচ্ছি মডিউলাস -3 দিলে তো রেজাল্টটা 3 আসে, তো হ্যাঁ যখন এরকম মূল বিন্দুতে দিতে যাব, তো তখন মূল বিন্দু থেকে পজিটিভ সাইডে 3 পর্যন্ত দিতে হবে না? না না আমরা না 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 নেগেটিভ না সাইডে না না 3 তে কেন না না দিব? না 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 না, আমি তোমাকে বুঝাইতে চাচ্ছি যে মডিউলাস যেটা আছে, এই মডিউলাস তো মা বাপ ভিন্ন না, তার একটা পরিচয় আছে না। তোমাকে এখানে -3 খুঁজতেছে মানে কি অ্যাকচুয়ালি, এই যে তোমাকে আমি মডিউলাস -3 বললাম, এই মডিউলাস -3 এর পরিচয়টা কি, তার যে পরিচয়, যেমন তোমাকে যদি আমি বলি তোমার পরিচয় কি, তুমি বলবা আমি আমার আব্বুর মেয়ে, তোমার আব্বুর নামটা বলবা। সো মডিউলাস -3 যে আছে, তুমি যদি তার পরিচয়টা বলো, তার পরিচয় হচ্ছে মূল বিন্দু থেকে তাকে পাইতে কত স্টেপ তোমাকে যাইতে হচ্ছে, মূল বিন্দু থেকে তাকে যাইতে কত স্টেপ পাইতে হচ্ছে। আমরা যে কোনো সংখ্যাকে বাস্তব সংখ্যা রেখায় বসাইতে পারি না, যে কোনো হ্যাঁ ভাইয়া সংখ্যাকে, পারি। যে কোনো সংখ্যাকে তো বাস্তব সংখ্যা রেখায় বসাইতে পারি। তো আমি যে কোনো সংখ্যার মডিউলাস মানে হচ্ছে মূল বিন্দু থেকে, মূল বিন্দু থেকে আমাদের যাত্রাটা শুরু হবে, মূল বিন্দু থেকে ওই সংখ্যাটাকে পাইতে আমি বাস্তব সংখ্যা রেখা বরাবর কত স্টেপ হাঁটছি, এটাই হচ্ছে মডিউলাসের পরিচয়। তো মডিউলাস অফ -3 মানে হচ্ছে তুমি মূল বিন্দুতে আসো, এখন তোমাকে -3 কে পাইতে হবে, পাওয়ার জন্য কোন দিকে যাইতে হবে, পজিটিভ সাইডে যাবা নাকি নেগেটিভ সাইডে যাবা। মানে -3 হলে নেগেটিভ সাইডে গিয়ে চিহ্নিত করতে 1 হবে। 2 3, তার মানে এখানে গিয়ে পাবা তুমি -3 কে, রাইট। তো -3 কে পাওয়ার জন্য তুমি মূল বিন্দু হ্যাঁ, থেকে কত স্টেপ গেছো, 1 স্টেপ 2 স্টেপ 3 স্টেপ, সেজন্য 3 তার রেজাল্ট স্টেপ, কত, সেজন্য তার রেজাল্ট কত, তার রেজাল্ট হচ্ছে 3। 3। বুঝছি ভাইয়া। ক্লিয়ার। ভাই তার একটা মানে কথা ছিল, হ্যাঁ বলো। মাইকটাকে আর একটু ক্লোজ করা যাবে? মানে কথা স্পষ্ট শুনতেছি না আপনার কথা, কি কই, মানে একটু স্ট্রং সাউন্ড পাচ্ছি না আলটিমেটলি। মানে আমার বাসায় যারা অন্যরা কথা বলবে তাও আপনার কথা একটু মানে ভাই ছোট শুনতে পাচ্ছি, শুনতেছি। সমস্যা নাই। না শোনা তো যাচ্ছে। ঠিক আছে ভাই তো কোনো ভাই, ঠিক আছে। সমস্যা নাই, হ্যাঁ ভাই, কোনো সমস্যা নাই। হ্যাঁ ঠিক আছে তো ভাই, কোনো সমস্যা নেই। আচ্ছা ঠিক আছে, ওকে হ্যাঁ ঠিক আছে তো ভাইয়া। ওকে ওকে, শোনো এরপর আসো। আচ্ছা এই ভাই একটা মডিউলাস, প্রশ্ন করা যাবে? ওয়েট আমি একটু ক্লিয়ার করে দাঁড়াও। এবার আসো আমাদের যে মডিউলাসটা আছে, এই মডিউলাসের স্থানাঙ্ক ব্যবস্থায় কাজটা কি। আমি যদি তোমাকে বলি, ধরো তোমাকে একটা পয়েন্ট দিলাম, এই পয়েন্টের মডিউলাস কত, এই পয়েন্টের মডিউলাস কত সেটা বললাম। তো মডিউলাসের পরিচয় আমরা কি জানি, কি জেনে আসছি, মডিউলাসের পরিচয় হচ্ছে সে মূল বিন্দু থেকে কত দূরত্বে আছে, রাইট, সেটা না। তো আমি যদি কোনো একটা পয়েন্টের মডিউলাস তোমাকে বলি, মডিউলাস মানে হচ্ছে তোমাকে মূল বিন্দু থেকে ওই পয়েন্টটা কত দূরত্বে আছে, ওই পয়েন্টটা কত দূরত্বে আছে সেটা তোমাকে নিতে হবে, যেটাকে আমরা আর বলতাম, এটাকে আর বলতাম। এটাকে মডিউলাস বলার কারণ কি, কারণ আমরা মূল বিন্দু থেকে ওই পয়েন্টের দূরত্ব নিচ্ছি। তো মূল বিন্দু থেকে যে কোনো কিছু দূরত্বকে আমরা কি বলি, মডিউলাস নাম দিই না, সেজন্য এটাকে আমরা কি দিচ্ছি, এই নামটাকে আমরা মডিউলাস নাম দিচ্ছি। তার মানে পোলার স্থানাঙ্কে যে মডিউলাসটা আছে, এই মডিউলাস আসার কারণ কি, মূল বিন্দু থেকে দূরত্ব নেওয়ার কারণে। ক্লিয়ার। স্যার একটা কোয়েশ্চেন ছিল, হ্যাঁ বলো। মডিউলাসকে ব্যাসার্ধ ভেক্টর বলা ভাইয়া যায়? আমারও একটা ব্যাসার্ধ, কোয়েশ্চেন হ্যাঁ ছিল। ব্যাসার্ধ ভেক্টর বলা যায়, কারণ হচ্ছে ব্যাসার্ধ অলওয়েজ পজিটিভ, মডিউলাস অলওয়েজ পজিটিভ, ব্যাসার্ধ কখনো নেগেটিভ হইতে পারে না। এই জায়গায়
মানে তুমি যদি গুরুত্ব এখানে একটা কোনো কাজ সময় করো, ঋণাত্মক শোনো, হয় না, সেই জন্য তুমি মডুলাস যদি ব্যবহার করা হয়েছে। হ্যাঁ তুমি যদি এখানে একটা কাজ করো, এখানে যদি একটা কাজ করো, এখানে যে মডিউলাসটাকে নিছো, এই মডিউলাসকে চিন্তা করে যদি তুমি একটা বৃত্ত আঁকো, অর্থাৎ এটাকে ব্যাসার্ধ ধরে যদি একটা বৃত্ত আঁকো, তাহলে যে বৃত্তের ব্যাসার্ধটা এই মডিউলাসটা হবে, তখন আমরা কি বলবো? তখন আমরা এই মডিউলাসটাকে বলবো ব্যাসার্ধ ভেক্টর। তখন আমরা এটাই কি বলতে পারি? তখন ব্যাসার্ধ ভেক্টর বলতে পারি। ঠিক আছে? যদি তুমি সার্কেলটা আঁকো এটাকে ব্যাসার্ধ ধরে। হ্যাঁ, আর কে কি বলতে চাইছিলা ভাইয়া মডিউলাস নিয়ে? এটার মানে কি মডিউলাস ভেক্টরও হতে পারে? না, মডিউলাস ভেক্টর হইতে পারে বুঝতে না। পারছি না ভাইয়া ঠিক মতো এটা। মডিউলাস ভেক্টর হবে না। মডিউলাস কেন ভেক্টর হবে? মডিউলাস ভেক্টর না, তুমি ব্যাসার্ধ ভেক্টর বলতে পারো যখন তুমি সার্কেল আঁকবে একটা। এই মডিউলাসকে ধরে যখন একটা সার্কেল আঁকবে তখন তাকে ব্যাসার্ধ ভেক্টর বলা হয়। ব্যাসার্ধ ভেক্টর বলার কারণ কি? ভেক্টর বলার তার একটা ডিরেকশন থাকবে, প্রত্যেকটা পয়েন্ট তার একটা কি থাকবে? ডিরেকশন থাকবে। এটা এদিক এদিক, এটা এদিক, এটা এদিক, এটা এদিক, প্রত্যেকটা পয়েন্ট তার একটা ডিরেকশন থাকবে, সেজন্য তাকে বলা হচ্ছে ব্যাসার্ধ ভেক্টর। ভাইয়া মডুলাস অর্থ কি? মডিউলাস তো পরম মান। মডিউলাস ভাইয়া হ্যাঁ পরম মান। বলো। ভাইয়া পরমাণু আর ম্যাগনিটিউড কি একই কথা? হ্যাঁ সেম। মডিউলাস আচ্ছা। ম্যাগনিটিউড পরমাণ সেম কথা। আর পোলার অর্থ কি ভাইয়া? বুঝি নাই। পোলার পোলার স্থানাঙ্ক, পোলার মানে হচ্ছে কৌণিক, মানে কৌণিক যদি কোনো কিছু বলা হয় তখন তাকে বলা হয় পোলার। পুল নাম শোনো নাই তোমরা? পুল নাম শুনছো না ফিজিক্সে? জি পুল মানে কি? মেরু। পুল মানে মেরু না? তো মেরুতে যখন যাবা তখন একটা অ্যাঙ্গেলের হিসাব আছে, তো ওইখান থেকে আসলে পুল কথাটা আসে। কৌণিক যদি কোনো কিছু চলে আসে ওইখানে তোমার পোলার ইউজ করা হয়। যেমন তুমি যদি পোলার স্থানাঙ্কে যাও, ওইখানে টিটার একটা ব্যাপার আছে না? টিটার একটা তো ব্যাপার আছে, মানে রোটেশনের একটা ব্যাপার আছে ঘূর্ণনের, সেজন্য ওইটাকে বলা হয় হচ্ছে আসলে পোলার জি। স্থানাঙ্ক, যেহেতু কোণের সাথে রিলেটেড। মডিউলাস আর কোনো ঝামেলা? জি না ভাইয়া, অল ক্লিয়ার। ঠিক আছে, ওকে। এরপর আসো ভাইয়া ভেক্টর। আমার আরেকটা অঙ্কে প্রবলেম আছে। হ্যাঁ আমি বলো। এটা আপনাকে করে দিছি, কিন্তু ওটা প্লাস মাইনাস হবে না কিনা বুঝতেছি না। কোনটা বলো? ওই যে লাস্টের ম্যাথটা, একটি সরলরেখার দৈর্ঘ্য 5 একক না এর না, ওইটা আমি একটি। পরে পড়াবো, ওইটা পরে করাবো, আমি ম্যাথ পরে করাবো, আগে আচ্ছা থিওরি ঠিক পার্টটা আছে। গুলো বলো, থিওরি পার্ট গুলো বলো। আচ্ছা এবার আসো মডিউলাস গেলে, এবার সবচেয়ে ইম্পর্টেন্ট এবং সবচেয়ে কনফিউশন তোমরা যেটাতে মারা খাচ্ছ সবাই মিলে, সেটা হচ্ছে ভেক্টর অ্যাঙ্গেল। ভেক্টর অ্যাঙ্গেলে কম বেশি সবারই প্রবলেম আছে। ভাইয়া ভেক্টর অ্যাঙ্গেল করতেছি, আপনি যেভাবে বলতেছেন ওইভাবে করতেছি, বাট বইয়ের সাথে অ্যান্সার মিলতেছে না, কি করব? দেখো ভেক্টর অ্যাঙ্গেলের সাথে কি ভাইয়া বলছিলাম? একটা কথা বলতাম। হ্যাঁ বলো। আমি তো বলো। ভাইয়া আপনি প্র্যাকটিস শিট করাইতে চাইছিলেন জুম ক্লাসে। আরে করাবো তো, দাঁড়াও না, আগে আগে বলছি কি প্রবলেমগুলো ক্লিয়ার করার পর তারপর হচ্ছে প্র্যাকটিস শিট। ভাই তাহলে কিন্তু আজকে হবে না। হবে 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 না কেন? আমি বলছি আজকে ক্লাসটা অনেক লং হবে। তোমরা কথা বলি না, আমি একটা একটা প্রবলেম সলভ করে তোমাদের জন্য, আমি প্রবলেম সলভ করতে পারতেছি না আসলে। ভেক্টর অ্যাঙ্গেল আসো। ভেক্টর অ্যাঙ্গেল জিনিসটা কি? ভেক্টর অ্যাঙ্গেল হচ্ছে, আমার কাছে ধরো একটা পয়েন্ট জানা আছে, এই পয়েন্টটাকে পাওয়ার জন্য আমরা মডিউলাস সমান কি জানি? মডিউলাস সমান জানি হচ্ছে এটা, এটা হচ্ছে মডিউলাস, মূলবিন্দু থেকে তার দূরত্ব। ভেক্টর অ্যাঙ্গেল মানে আমি ওই পয়েন্টটাকে পাওয়ার জন্য আমার যে এক্স অক্ষে যে পজিটিভ সাইড আছে, এক্স অক্ষে যে পজিটিভ সাইড আছে, এই পজিটিভ সাইডের সাথে আমার যে কোণটা তৈরি করতে হবে ওই পয়েন্টকে পাওয়ার জন্য, তাকে বলা হচ্ছে কি? তাকে বলা হচ্ছে ভেক্টর অ্যাঙ্গেল। অর্থাৎ আমি বলছি কি, এক্স অক্ষের পজিটিভ সাইডের সাথে আমার যে পয়েন্টটা আছে, এই পয়েন্টটা মূল বিন্দুর সাথে যে রেখাটা তৈরি করবে, ওই রেখা এবং এক্স অক্ষের ধনাত্মক সাইড যে কোণটা তৈরি করবে তাকে বলা হচ্ছে কি? ভেক্টর অ্যাঙ্গেল। যেমন এখানে যে ডায়াগ্রামটা দিলাম আমি, এই ডায়াগ্রামে যদি তোমাকে ভেক্টর অ্যাঙ্গেল এঁকে দেখাই, তাহলে ভেক্টর অ্যাঙ্গেল হবে কোনটা? হয় এটা, না হয় কোনটা? না হয় এটা, হয় এটা না হয় এটা, যে কোনো একটা ভেক্টর অ্যাঙ্গেল। তাহলে প্রথম ভেক্টর অ্যাঙ্গেলের পরিচয়টা ক্লিয়ার করো। ভেক্টর অ্যাঙ্গেলের পরিচয়টা কি? আমি আমার যে পয়েন্টটা দেওয়া আছে, এই পয়েন্ট এবং মূল বিন্দুর সংযোগ রেখা এক্স অক্ষের পজিটিভ সাইডের সাথে
পজিটিভ সাইডের সাথে যে কোণটা তৈরি করবে তাকে বলা হচ্ছে কি ভেক্টর অ্যাঙ্গেল। তাহলে ভেক্টর অ্যাঙ্গেলকে পাওয়ার জন্য আমার কয়টা ওয়ে আছে দেখো, এখানে যে ডায়াগ্রামটা আছে আমি একটা এদিকে যাইলে পাইতেছি, আরেকটা এদিকে ঘুরলে পাইতেছি, একটা এদিকে করলে আরেকটা ওইদিকে করলে। এখন এই ঘূর্ণনটাকে কি বলা হয়? এই ঘূর্ণনটাকে কি বলা হয়? অ্যান্টি ক্লকওয়াইজ। অ্যান্টি ক্লকওয়াইজ। অ্যান্টি ক্লকওয়াইজ মানে কি? আমাদের যে ঘড়িগুলো আছে, তোমাদের যাদের বাসার দেয়ালে ঘড়ি আছে, তোমরা ঘড়ির দিকে তাকাও। ঘড়ি যেদিকে ঘুরবে, ঘড়ি যেদিকে ঘুরবে তার বিপরীত দিকে। ক্লকওয়াইজ। ঘড়ি যেদিকে ঘুরবে সেটাকে বলা হয় ক্লকওয়াইজ। ঘড়ি যে বিপরীত দিক যেটা আছে ওটাকে বলা হয় অ্যান্টি ক্লকওয়াইজ। তার মানে এটা হচ্ছে অ্যান্টি ক্লকওয়াইজ আর এটা হচ্ছে কি ক্লকওয়াইজ। তাহলে আমি ভেক্টর অ্যাঙ্গেলকে পাওয়ার জন্য আমার কাছে কয় ধরনের রোটেশন আছে? দুই ধরনের। একটা হচ্ছে অ্যান্টি ক্লকওয়াইজ রোটেশন আর একটা হচ্ছে ক্লকওয়াইজ রোটেশন। ম্যাথমেটিক্স এর ভাষায় যখন তোমার বিপরীত কিছু চলে আসবে, তুমি এদিকে যাচ্ছ, তোমার বন্ধু বিপরীত দিকে যাচ্ছে, যখন এই টাইপের কোনো টার্ম চলে আসবে তখন ওইখানে একটা ডিরেকশনের একটা ব্যাপার আছে। তোমার ডিরেকশনকে যদি তুমি পজিটিভ দিতে চাও তাহলে তোমার বন্ধুর ডিরেকশন কি দিতে হবে? নেগেটিভ দিতে হবে, রাইট? ঠিক সেম ভাবে ম্যাথমেটিক্সে অ্যান্টি ক্লকওয়াইজ এবং ক্লকওয়াইজ এটাকেও একটা চিহ্ন দেওয়া হয়। এর মধ্যে অ্যান্টি ক্লকওয়াইজ যে সাইনটা আছে, অ্যান্টি ক্লকওয়াইজ সাইনকে দেওয়া হয় পজিটিভ, ক্লকওয়াইজ যে আছে ক্লকওয়াইজ সাইনকে দেওয়া হয় নেগেটিভ। অর্থাৎ তুমি যদি অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরে যদি কোনো অ্যাঙ্গেল নাও তখন সেই অ্যাঙ্গেলটা হচ্ছে পজিটিভ অ্যাঙ্গেল। তুমি যদি ক্লকওয়াইজ ঘুরে কোনো অ্যাঙ্গেল নাও সেই অ্যাঙ্গেলটা হবে কি নেগেটিভ অ্যাঙ্গেল। অর্থাৎ তুমি যদি ধরো এই অ্যাঙ্গেলটা নাও, এই অ্যাঙ্গেলটা নিলাম, এটা হচ্ছে ধরো থিটা দিলাম, এই অ্যাঙ্গেলটা নিলাম, এটার ঘূর্ণনটা দেখো কোন দিকে? পজিটিভ সাইড, অ্যান্টি ক্লক। অ্যান্টি ক্লক। তার মানে Anti-clockwise। এটার জন্য কি ইউজ করব? প্লাস থিটা। এটার জন্য ইউজ করব প্লাস থিটা। যদি আমি অ্যাঙ্গেলটা এইভাবে নিতাম, এই যে এই যদি এই অ্যাঙ্গেলটা নিতাম, এই ঘূর্ণনটা কোন দিকে দেখো? মাইনাস থিটা। এই ঘূর্ণনটা কোন দিকে? মাইনাস থিটা। ক্লকওয়াইজ। তার মানে এটার জন্য Clockwise। কত? এটার জন্য মাইনাস থিটা, মাইনাস থিটা। তাহলে অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরে যদি কোনো কোণ তৈরি করি তখন হচ্ছে প্লাস থিটা, আর ক্লকওয়াইজ ঘুরে যদি কোনো কোণ তৈরি করি তখন হচ্ছে কি মাইনাস থিটা। এতটুকু ক্লিয়ার? মাইনাস থিটা। এতটুকু ক্লিয়ার কিনা? জি এবার আসো জি ভাইয়া। আমাদের কোঅর্ডিনেট ওয়াইজ একটা কি আছে? কোঅর্ডিনেট ওয়াইজ একটা ভেক্টর অ্যাঙ্গেলের হিসাব আছে, ওইটা একটু দেখি আমরা কিভাবে আমরা কোঅর্ডিনেট ওয়াইজ ভেক্টর অ্যাঙ্গেলের হিসাবটা করি। ধরো আমার একটা পয়েন্ট আছে, যে পয়েন্ট হচ্ছে ফার্স্ট ইয়ার, আমার ফার্স্ট কোঅর্ডিনেটে মানে প্রথম চতুর্ভাগে ধরো এখানে আছে। এখানে যদি থাকে, ধরো এটার স্থানাঙ্ক তুমি চিন্তা করো এক্স কমা ওয়াই, এটার স্থানাঙ্ক প্লাস এক্স প্লাস ওয়াই। কারণ কি এটা এক্স অক্ষের ডান সাইডে আছে, ওয়াই অক্ষের উপরে আছে, উপরের দিক দিয়ে আছে, তাহলে এটার জন্য কি প্লাস এক্স প্লাস ওয়াই হবে, রাইট? তাহলে চিন্তা করো এখন যদি আমি পি বিন্দুকে পেতে চাই, পি বিন্দুর জন্য ভেক্টর অ্যাঙ্গেল যদি পেতে চাই, তাহলে আমার ওয়ে কয়টা আছে? হয় এদিকে যাব, না হয় কোন দিকে যাব? না হয় এদিকে যাব, রাইট? হয় এদিকে যাব, না হয় এদিকে যাব। আরেকটু আসতে হবে, না হয় এদিকে যাব। তার মানে আমার ক্লকওয়াইজ এবং অ্যান্টি ক্লকওয়াইজ দুইটা অপশন হাতে আছে, আমাকে ডেটা কি কি দেওয়া আছে, মানে ইনফরমেশন কি কি দেওয়া আছে বের করার জন্য? ইনফরমেশন দেওয়া আছে জাস্ট বিন্দুর স্থানাঙ্ক। এই বিন্দুর স্থানাঙ্কগুলো ব্যবহার করে আমাকে কি বের করতে হবে? ভেক্টর অ্যাঙ্গেল বের করতে হবে। এখন ইনফরমেশন গুলো ইউজ করার জন্য তোমাকে দেখো এক্স এর পরিচয় কি ছিল? বাই বুঝ। এক্স এর পরিচয় ছিল বুঝ, ওয়াই এর পরিচয় কি ছিল? কোটি ছিল। কোটি। কোটি মানে কি? এক্স অক্ষ থেকে লম্ব দূরত্ব। বুঝ মানে কি? ওয়াই অক্ষ থেকে লম্ব দূরত্ব। তাহলে আমি যদি লম্ব দূরত্ব নিই, চিন্তা করো লম্ব দূরত্ব নিলাম, তাহলে এই লম্ব দূরত্বটাকে আমরা কি বলতেছি? এটা হচ্ছে ওয়াই এর সমান, আর এই লম্ব দূরত্বটা কার সমান? এক্স এর সমান। এক্স এর সমান। তাহলে দেখো তো আমি যদি অ্যান্টি ক্লকওয়াইজে কোনটাকে যদি টিটা বলতাম, তাহলে এখান থেকে আমরা কি পাইতাম? tan থিটা সমান কত? tan থিটা সমান y বাই x পাইতাম। tan থিটা সমান y বাই x পাইতাম। এরপর আমি যদি এটা কি নিছি? এটা হচ্ছে অ্যান্টি ক্লকওয়াইজ নিছি, এটা অ্যান্টি ক্লকওয়াইজ ছিল। আমি যদি ক্লকওয়াইজ নিই, এই জিনিসটাকে যদি ক্লকওয়াইজে নিই তখন কি হবে? sin থিটা। sin থিটা ক্লকওয়াইজে নিলে
ক্লকওয়াইজে নিলে দেখো প্রথমে তোমাকে কত tan 2 শোনো। pi minus theta ক্লকওয়াইজে নিলে তোমাকে দেখো তোমার হাতে হচ্ছে ক্লকওয়াইজ, মানে এখান থেকে তুমি যাত্রা করে এখানে আসবা, এখান থেকে যাত্রা করে তোমাকে এখানে আসতে হবে, মানে হলুদ কোনটা। তাহলে এটাকে যদি পাইতে যাই আমি প্রথমে এই পুরাটা ঘুরলাম, এই পুরাটা ঘুরলাম, মানে এক সার্কেল পুরাটা ঘুরলাম। এক সার্কেল মানে কত ডিগ্রি কোণ? 360 ডিগ্রি না? 360 ডিগ্রি 360 ডিগ্রি বা 2 পাই। 2 পাই তা এখানে কি আমার 2 পাই লাগতেছে? 2 পাই না 2 পাই কি না। লাগতেছে? আমার লাগতেছে কতটুকু? না 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 2 পাই থেকে থিটা। 2 পাই মাইনাস আসতে 2 পাই থেকে থিটা কম, 2 পাই থেকে থিটা কম। তাহলে দেখো আমি প্রথমে ক্লকওয়াইজে গিয়ে 2 পাই পর্যন্ত চলে গেলাম। তাহলে 2 পাই পর্যন্ত কিসে গেছি? ক্লকওয়াইজে গেছি না? সেজন্য কি দিছি? -2 পাই দিছি, -2 পাই। বাট আমার যাত্রাকাল তো ওইখানে minus। ছিল না, আমার যাত্রাকাল তো ওইখানে ছিল না, আমার যাত্রাকাল ছিল পি পয়েন্টের উপরে। তাহলে আমার অ্যান্টি ক্লকওয়াইজ কতটুকু ফিরে আসতে হবে? থিটা পরিমাণ প্লাস থিটা থিটা। পরিমাণ, থিটা পরিমাণ ফিরে আসতে হবে। এখন এটা কি ছিল? এটা অ্যান্টি ক্লকওয়াইজ ছিল না? অ্যান্টি ক্লকওয়াইজ ছিল, সেজন্য এখানে কি দিছে? হ্যাঁ এখানে প্লাস থিটা দিছে, প্লাস থিটা প্লাস থিটা দিছি। তাহলে আমাদের থিটা এর পরিচয় কি ছিল? থিটা এর পরিচয় কি ছিল? ভাইয়া একটা কোয়েশ্চেন। বলো। ভাইয়া -2 এটা কেন একটু আবার বলেন না ভাইয়া। তুমি যদি এক সার্কেল ঘুরো, মানে পুরা যদি সার্কেলটা ঘুরো, এই এক সার্কেল মানে এই পয়েন্ট থেকে তুমি যাত্রা করছো, ঘুরে হচ্ছে তুমি আবার এই পয়েন্টে আসছো, তাহলে কত ডিগ্রি কোণ তৈরি করছো? 360। 360 ডিগ্রি না? 360 ডিগ্রি তুমি কি ক্লকওয়াইজ তৈরি করছো নাকি অ্যান্টি ক্লকওয়াইজ তৈরি করছো? ক্লকওয়াইজ সেজন্য কি ক্লকওয়াইজ কোণ মানে কি? মাইনাস মাইনাস। সেজন্য মাইনাস টানছি। ভাইয়া প্লাস থিটাটা প্লাস থিটা আমার তো আমার তো পুরাটা লাগতেছিল না, আমার লাগতেছিল কি এতটুকু পর্যন্ত না? সেজন্য আমার আবার কতটুকু ব্যাক করতে হইছে? এতটুকু আমি পুরাটা আসছিলাম, এসে হচ্ছে আমি আবার এতটুকু ব্যাক করছি অ্যান্টি ক্লকওয়াইজ থিটা পরিমাণ। থিটা আমি যদি থিটা পরিমাণ হ্যাঁ। অ্যান্টি ক্লকওয়াইজ ব্যাক করি তাহলে আমার কাঙ্ক্ষিত কোণ, আমার যেটা লাগতেছিল আমি ওইটা পাবো। তো থিটা পরিমাণ যেহেতু অ্যান্টি ক্লকওয়াইজ ব্যাক করছে, সেজন্য এখানে কি দিছি? প্লাস থিটা দিছি। বুঝছি ভাইয়া। ক্লিয়ার? তো থিটার পরিচয়টা কি ছিল? থিটাকে আমরা কি হিসেবে ইউজ করতে পারি? থিটা সমান থিটার পরিচয় ছিল ভেক্টর অ্যাঙ্গেল এই থিটার পরিচয় কেমনে? ভেক্টর অ্যাঙ্গেল। tan এক্ষেত্রে ইনভার্স এটা থিটার পরিচয় কত? tan ইনভার্স। এটাকে আমরা মডিউলাস y বাই x tan বলতে ইনভার্স পারি। y বাই x x by মডুলাস x by y by x মডিউলাস y বাই x। মডিউলাস কেন দিছি একটু পরে বুঝতে পারবা। tan ইনভার্স মডিউলাস y বাই x। তাহলে আমি যদি ক্লকওয়াইজ যাই, আমার ভেক্টর অ্যাঙ্গেলটা কত? -2 পাই প্লাস tan ইনভার্স মডিউলাস y বাই x। y বাই y x by x y বাই x। এটা কিসের জন্য? ফার্স্ট কোয়াড্রেন্টের জন্য। এটা প্রথম চতুর্ভাগের জন্য। এটা প্রথম চতুর্ভাগের জন্য। এরপর আসো সেকেন্ড কোয়াড্রেন্টের জন্য আসো। সেকেন্ড কোয়াড্রেন্ট একটা বুঝে গেলে বাকিগুলা ইজি, খুবই ইজি। সেকেন্ড কোয়াড্রেন্টের জন্য আসো। জি ভাইয়া ধরো সেকেন্ড কোয়াড্রেন্টে ধরো আমার পয়েন্ট হচ্ছে এখানে আছে, পয়েন্ট আছে এখানে। এখন সেকেন্ড কোয়াড্রেন্টে x এর মান আমরা কি জানি? -x জানি, এটার মান হচ্ছে y, রাইট? y। তাহলে এখন আমার রেখাটা হচ্ছে এটা, এই মূল বিন্দুর সাথে এটা হচ্ছে এই পয়েন্টের রেখা হচ্ছে এটা। তাহলে আমার কোণ লাগবে কোনটা? ভেক্টর অ্যাঙ্গেল মানে কি? x অক্ষের পজিটিভ সাইডের সাথে উৎপন্ন কোণ, রাইট? x অক্ষের পজিটিভ সাইডের সাথে যদি উৎপন্ন কোণ হয়, তার মানে ভেক্টর অ্যাঙ্গেল হয় আমি এটা পাবো, না হয় কোনটা পাবো? না হয় এটা পাবো, তাই কি নয়? তো চিন্তা জি করো, ভাইয়া চিন্তা করো জি ভাইয়া, আমার কাছে ইনফরমেশন কি কি আছে? ইনফরমেশন আছে বিন্দুর স্থানাঙ্ক, ইনফরমেশন আছে বিন্দুর স্থানাঙ্ক। এগুলাকে ইউজ করে তোমাকে ভেক্টর অ্যাঙ্গেল বের করতে হবে। তো এগুলাকে যদি ইউজ করতে যাই, আমাকে একটা সমকোণী ত্রিভুজ ফর্ম করতে হবে। জি ভাই তো আমি যদি এদের পরিচয়গুলো লিখি, এটা হচ্ছে y এর পরিচয়, আর এই বরাবর কি? এই বরাবর -x আছে না? তার মানে এখানেও একটা সমকোণী ত্রিভুজ আসবে। এই সমকোণী ত্রিভুজের একটা অ্যাঙ্গেল, এই যে অ্যাঙ্গেলটা দেখতেছো, এই অ্যাঙ্গেলটাকে আমরা থিটা বললাম। এই অ্যাঙ্গেলটাকে আমরা থিটা বললাম। থিটা বললাম যদি এখন যদি এখান থেকে এই ত্রিভুজ থেকে আমি যদি tan থিটা এর পরিচয় বলি, tan থিটা সমান কত? মডুলাস অফ y বাই x মডুলাস y বাই
tan θ সমান কত বলবা তুমি? tan θ সমান মডিউলাস y/x বলো। মডিউলাস y/x বলো। কেন মডিউলাস y/x বললাম ভাইয়া? কেন মডিউলাস y/x বললাম? কেন ভাই? তো মাইনাস এটা এখন ঋণাত্মক হয় না, তাই? আমি অ্যান্সার দিচ্ছি তো, আমি কোয়েশ্চেন করে আমি অ্যান্সার দিচ্ছি তো, দাঁড়াও না। কেন আসলে আমি মডিউলাস y/x বললাম? কেন ভাই আপনি y/-x কেন বলেন নাই? y/-x তো বলতে পারতেন, তাই না? মডুলাস মানে তো সব ধনাত্মক। কেন আসলে আপনি ইয়া নিলেন? কেন আপনি আসলে মানে মডিউলাস y/x নিলেন? দেখো আমি যখন তুমি যখন এই মানটা tan θ ইকুয়ালস টু y/-x নিবা, y/-x নেওয়া মানে কি? এখান থেকে tan এর মান কত আসবে? তুমি ফর এক্সাম্পল একটা এক্সাম্পল চিন্তা করো, ধরো -1,2 দিলাম তোমাকে, বা -1,√3 দিলাম, -1,√3। তো -1,√3 এর ভ্যালু কত? tan θ ইকুয়ালস টু এই তুমি যদি √3 -1, এখান থেকে θ আসলে কত আসবে? মাইনাস tan ইনভার্স √3/1 আসবে। এই এগুলা কি? মাইনাস tan ইনভার্স কত আসবে? মাইনাস tan ইনভার্স √3/1 আসবে। তো মাইনাস tan ইনভার্স √3/1 সমান কত লেখা যায়? এটা সমান হচ্ছে মাইনাস কত লেখা যায়? বলো, মাইনাস কত লেখা যাচ্ছে? মাইনাস এটা সমান tan ইনভার্স √3 মানে কত? 60 ডিগ্রি π/3 মাইনাস 60 ডিগ্রি লেখা যাচ্ছে, মাইনাস 60 ডিগ্রি। আচ্ছা আসো, এই যে মাইনাস 60 ডিগ্রি নিলাম, এই মাইনাস 60 ডিগ্রি যে নিলাম, এই মাইনাস 60 ডিগ্রির পরিচয়টা কি? আমি যদি এই মাইনাস 60 ডিগ্রিকে যদি আমার ভেক্টর অ্যাঙ্গেলের সাথে ইনক্লুড করতে যাই, মাইনাস 60 ডিগ্রির পরিচয়টা কি ছিল? এই যে আমি থিটাটা নিলাম, ছোট যে থিটাটা নিলাম, এটা না? ক্লকওয়াইজ 60 ডিগ্রি। এটা না? তার মানে দেখো আমি যখন মাইনাস 60 ডিগ্রি নিচ্ছি, তাহলে আমার ক্লকওয়াইজ নিতে হচ্ছে না অ্যাঙ্গেলটা? ক্লকওয়াইজে নিতে হচ্ছে কিনা? জি ভাইয়া। জি ভাইয়া। জি ভাই। ক্লকওয়াইজে নিতে হচ্ছে। তার মানে আমি যখন আবার ভেক্টর অ্যাঙ্গেল ইউজ করব, তখন আবার থিটা এর জন্য একটা কি চলে আসবে? রোটেশন চলে আসবে না? কথাটা বুঝো। ভেক্টর অ্যাঙ্গেলের জন্য অলরেডি আমাদের একটা রোটেশন দরকার, তাই না? ভেক্টর অ্যাঙ্গেলের জন্য একটা জি রোটেশন ভাই। দরকার। আমি যখন এখানে থিটার মান যখন মাইনাস 60 ডিগ্রি, অর্থাৎ থিটার জন্য যখন এখানে আমি মডিউলাস ইউজ না করে যখন আমি চিহ্নগুলো ইউজ করতেছি, তখন থিটা এর জন্য একটা কি চলে আসছে? একটা রোটেশন চলে আসছে না? একটা রোটেশন চলে আসছে। জি আমার ভাইয়া। টার্গেট কোথায়? থিটার মধ্যে নাকি ভেক্টর অ্যাঙ্গেলের মধ্যে? ভেক্টর অ্যাঙ্গেল। ভেক্টর অ্যাঙ্গেলের মধ্যে। সো আমরা সেজন্য এই থিটার রোটেশন যেটা আছে, এই থিটাতে যাতে রোটেশন না আসে, অর্থাৎ এই থিটাকে যাতে ফিক্সড একটা জিনিস করে দিতে পারি, সেজন্য আমরা কি ইউজ করি এটার জন্য? tan θ সমান মডিউলাস y/x ইউজ করি। বুঝতে পারছো? অর্থাৎ যেখানে যেখানে আমরা সমকোণী ত্রিভুজটা ফর্ম করব, ওইখানে যে সূক্ষ্মকোণটা আসবে, মানে ত্রিভুজের মধ্যে যে সূক্ষ্মকোণটা আসবে, ওইটাকে আমরা ইউজ করব কত হিসেবে? tan θ ইকুয়ালস টু মডিউলাস y/x হিসেবে। সেটা থার্ড কোয়াড্রেন্টে হোক, সেটা ফোর্থ কোয়াড্রেন্টে হোক, সেটা ফার্স্ট কোয়াড্রেন্টে, বা সেটা সেকেন্ড কোয়াড্রেন্টে, যে কোনো কোয়াড্রেন্টেই হোক, আমাদের যে সূক্ষ্মকোণটা আসবে সেটাকে আমরা ট্রিট করব কি হিসেবে? মডিউলাস y/x হিসেবে। ক্লিয়ার? ক্লিয়ার কিনা? কারো কি কোনো সমস্যা আছে? তাহলে দেখো ভাইয়া এবার যদি আপনি না ভাইয়া, না ভাইয়া। হ্যাঁ বলো। আপনি ওই লাইটের এখানে যান না ভাইয়া, আপনাকে দেখা যাচ্ছে মতো ভালো করে। আরে ভাই আমাকে এখানে দেখতে হচ্ছে, পড়া দেখো না তোমরা? আপনাকেও দেখতে হতো ভাইয়া, পড়াগুলো দেখার জন্য। ভাইয়া হ্যাঁ আপাতত আমাকে দেখিও না, আগে পড়া দেখো। হ্যাঁ বলো। ভাইয়া ক্লকওয়াইজ আর অ্যান্টি ক্লকওয়াইজ উভয় ভাবে গেলেই কি ওটা এক অক্ষের ধনাত্মক দিক ধরবো, তাই না? হ্যাঁ, এক অক্ষের পজিটিভ সাইড দিয়ে আমি যাত্রা করব। আচ্ছা। হ্যাঁ, এবার আসো তুমি, যদি এবার আমি ভেক্টর অ্যাঙ্গেলকে পেতে চাই, তাহলে আমার একটা ভেক্টর অ্যাঙ্গেল ছিল এটা, আর একটা ভেক্টর অ্যাঙ্গেল ছিল কোনটা? এটা। দেখো তো আমি যদি অ্যান্টি ক্লকওয়াইজ যাই, তাহলে আমাদের ভেক্টর অ্যাঙ্গেলটা কত হবে অ্যান্টি ক্লকওয়াইজ গেলে? π-θ। আমরা প্রথমে চলে যাব, একটু বেশি চলে যাব প্রথমে, এই যে বেশি চলে গেলাম, কত পর্যন্ত গেলাম? প্লাস পাই পর্যন্ত পাই গেলাম, দূরত্ব। প্লাস পাই গেলাম। অ্যান্টি ক্লকওয়াইজ যেহেতু সেজন্য প্লাস নিছি, পাই মানে 180 ডিগ্রি গেলাম। বাট আমাদের যাত্রা কি ওইখানে ছিল? আমাদের যাত্রা না, না, না। ওইখানে ছিল? যাত্রা ওইখানে ছিল না, ওইখানে ছিল না। ব্যাক করো,
কতটুকু ব্যাক করছো? থিটা পরিমাণ। থিটা এই যে ব্যাকটা করছো এটা কি অ্যান্টি ক্লকওয়াইজ নাকি ক্লকওয়াইজ? ক্লকওয়াইজ ক্লকওয়াইজ। ক্লকওয়াইজ শূন্য কি? শূন্য মাইনাস থিটা। তাহলে Minus ইকুয়ালস টু কত? পাই মাইনাস থিটা। তাহলে ইকুয়ালস টু কত আসবে? পাই মাইনাস, আমরা থিটাকে অলওয়েজ কি হিসেবে ইউজ করব? থিটাকে অলওয়েজ Vector ইউজ angle. করব tan ইনভার্স মডিউলাস y বাই x হিসেবে। তাহলে tan ইনভার্স মডিউলাস y বাই x। এটা হচ্ছে আমাদের কি? ভাইয়া হ্যাঁ ভাই এটা হাফ পাই প্লাস থিটা এরকম হবে না? হাফ পাই প্লাস থিটা। হাফ পাই প্লাস থিটা কেমনে? জি। থিটার পরিচয় হচ্ছে এটা। থিটার পরিচয় হচ্ছে এটা। পাই বাই 2 আকারে বলতেছে। তুমি বলতেছো মানে এটা, মানে পাই বাই 2 গেলাম, তারপর হচ্ছে এই অ্যাঙ্গেলটা যোগ করলাম, এটা সেমই জি ভাইয়া। আসবে, সেমই আসবে। কারণ তোমার এই অ্যাঙ্গেলটা মানে কত? এই অ্যাঙ্গেলটা মানে হচ্ছে পাই বাই 2 মাইনাস থিটা। আলটিমেটলি সেম কথা। পাই বাই 2 প্লাস পাই বাই 2 প্লাস পাই বাই 2 মাইনাস থিটা, সেম কথা তো। মানে পাই মাইনাস থিটা আর কি। জি ভাই মানে এরকম তো করতে পারি। তোমার শুনে এখানে এরকম যে করতে পারি, পরিচয়গুলো এটা আছে, বলছি শোনো ভাই। পরিচয়গুলো হচ্ছে ইম্পর্টেন্ট। আমরা এখানে থিটাটাকে এটা নিলাম কেন? মানে এটা না নিয়ে এটা নিলাম কেন? কারণ এখানে যে বিন্দুগুলো আছে, এই বিন্দুগুলো দ্বারা আমি যে সমকোণী ত্রিভুজটা গঠন করব, থিটাকে তার ভিতরে থাকতে হবে, সমকোণী ত্রিভুজের ভিতরে থাকতে হবে, তার বাইরে নেওয়া যাবে না। সেজন্য আমরা থিটাটাকে কোথায় নিছি? ভিতরে নিছি। আমাদের যে ইনফরমেশন গুলো আছে, এই ইনফরমেশন গুলোকে তো ইউজ করতে হবে, তাই না? জি ভাই। সেজন্য আমরা ওইভাবে নিছি। মানে তুমি বলতেছো ভাই আমি থিটাটাকে তো সমকোণী ত্রিভুজের বাইরে নিতে পারতাম, তাই না? নেন নাই কেন? জি জি নির্ণয় হচ্ছে ওই বুঝছি কারণে, ভাইয়া। নির্ণয় হচ্ছে ওই কারণে আমাদের সমকোণী ত্রিভুজটা ফর্ম করতে হবে। সমকোণী ত্রিভুজের হ্যাঁ। এরপর যদি ক্লকওয়াইজ নিই তাহলে কত হবে? মাইনাস পাই প্লাস থিটা। ক্লকওয়াইজ নিলে মাইনাস পাই প্লাস থিটা না, একবার মাথা ভাঙি ফেলেন দড়ি। সরি মাইনাস পাই মাইনাস থিটা। -2 পাই আবার বলো মাইনাস 2 পাই। আমি আসি হচ্ছে মাইনাস পাই এখানে, মাইনাস থিটা। আমি আসি হচ্ছে এখানে, আমি আসি হচ্ছে এখানে। এটা হচ্ছে থিটা, এটা হচ্ছে থিটা। আমি মাইনাস যাব, পাই মাইনাস থিটা। আমি যাব হচ্ছে ক্লকওয়াইজ। তাহলে ক্লকওয়াইজ গেলে আমি প্রথমে এতটুকু গেলাম, মানে কতটুকু গেছি? মাইনাস পাই পরিমাণে গেছি। মাইনাস আরো পাই আরো কতটুকু যাইতে হবে? মাইনাস আরো থিটা Minus পরিমাণ যেতে হবে। আচ্ছা আসো, আমরা কথা একটু কম বলি আজকে, যেহেতু পড়া বেশি। কথা ইনশাআল্লাহ আরো বলবো হ্যাঁ সামনে। বইয়ের ম্যাথ কবে থেকে করব আমরা? আজকেই করব, আজকে তো ম্যাথ করার আমার প্ল্যান ছিল। তোমাদের অনেকগুলো কোয়েশ্চন, মানে ওই কোয়েশ্চনগুলো সলভ করতে হচ্ছে একটু টাইম লাগতেছে। শোনো প্যারা নাই, যদি লেভেল 1, শোনো আরেকটা কথা, লেভেল 1 যদি আজকের জুমে শেষ না হয়, মানে আজকের জুমে যদি লেভেল 1টা শেষ না হয়, আমি এক্সট্রা জুম ক্লাস দিব, মানে আগামীকাল একটা এক্সট্রা জুম ক্লাস দিব, যাতে লেভেল 1টা 100% কমপ্লিট হয়ে যায়। বুঝতে পারছো? থ্যাঙ্কস ভাইয়া। যদি জি কখনো ভাই আলহামদুলিল্লাহ। যদি কখনো আমাদের একটা লেভেলে মানে ইয়া থেকে যে ল্যাকিংস থেকে যে, ওটা আমরা এক্সট্রা ক্লাস দিয়ে কভার করে দিব। ঠিক আছে? ওকে, এবার আসো। তাহলে এবার যদি আমি অ্যান্টি এই ক্লকওয়াইজ করি, তাহলে এই থিটা, এই ভেক্টর অ্যাঙ্গেল কিভাবে পাবো? মাইনাস পাই পরিমাণে গেলাম, আরো থিটা পরিমাণ যাইতে হবে, তাহলে মাইনাস থিটা। থিটার পরিচয় কি ছিল? মাইনাস পাই মাইনাস থিটার পরিচয় কি ছিল? tan ইনভার্স মডিউলাস y বাই x ছিল। ওয়াই বাই এক্স। তাহলে ভেক্টর অ্যাঙ্গেল কত? আমি যদি ক্লকওয়াইজ করি সেকেন্ড কোয়াড্রেন্টের জন্য মাইনাস পাই মাইনাস tan ইনভার্স মডিউলাস y বাই x মাইনাস tan ইনভার্স মাইনাস। আচ্ছা এবার তোমরা বলো, তোমরা বলবা হচ্ছে আমাকে থার্ড কোয়াড্রেন্টে কত হবে, ফোর্থ কোয়াড্রেন্টে কত হবে? আমি যদি থার্ড কোয়াড্রেন্টে নিই, ধরো থার্ড কোয়াড্রেন্টে নিলাম, এটা হচ্ছে মাইনাস এক্স কমা মাইনাস ওয়াই, মাইনাস এক্স কমা মাইনাস ওয়াই। এটার জন্য এই পয়েন্টের জন্য আমার ভেক্টর অ্যাঙ্গেল কত? আমি যদি অ্যান্টি ক্লকওয়াইজ করি, ভেক্টর অ্যাঙ্গেল হচ্ছে এটা। পাই প্লাস থিটা। ক্লকওয়াইজ করি তাহলে ভেক্টর অ্যাঙ্গেল হচ্ছে এটা। যদি অ্যান্টি করি, মানে পাই অ্যান্টি প্লাস ক্লকওয়াইজের জন্য থিটা। ভেক্টর অ্যাঙ্গেল কত? পাই পাই প্লাস প্লাস থিটা, থিটা। পাই প্লাস পাই প্লাস থিটা। থিটা। আর ক্লকের জন্য, ক্লকের জন্য পাই মাইনাস মাইনাস পাই প্লাস থিটা। মাইনাস পাই মাইনাস পাই প্লাস মাইনাস থিটা। পাই প্লাস থিটা। খুবই সুন্দর, ওকে পারছো। তারপর থিটার জায়গায় এখানে tan ইনভার্স মডুলাস y বাই x বসাই দিবা, এটাতে কোনো ঝামেলা নাই। আচ্ছা এবার ফোর্থ কোয়াড্রেন্টে আসো, এটা ছিল থার্ড কোয়াড্রেন্টের জন্য। থার্ড, ফোর্থে আসো। ফোর্থ কোয়াড্রেন্টে যদি আসি, ফোর্থ কোয়াড্রেন্টের জন্য কি হবে বলো? আমাদের অ্যান্টি যদি ঘুরি, আমার পয়েন্ট হচ্ছে এখন এখানে, অর্থাৎ পয়েন্টের স্থানাঙ্ক কি? এটা হচ্ছে প্লাস এক্স মাইনাস ওয়াই, মাইনাস ওয়াই। এটার জন্য অ্যান্টি ক্লকওয়াইজ যদি করি, তাহলে আমার ভেক্টর অ্যাঙ্গেল কত?
2 pi minus 2 pi 2 pi minus theta অ্যান্টি ক্লকওয়াইজ গুলো কত 2 পাই মাইনাস থিটা খুবই 2 সুন্দর pi minus theta ক্লকওয়াইজ ঘুরলে minus theta minus theta মাইনাস থিটা অনলি মাইনাস থিটা এতটুকু আমাদের মোটামুটি সবার ক্লিয়ার এইবার আসো আমাদের সবচেয়ে ইম্পর্টেন্ট কথা যেটা ভাইয়া আপনি তো এখানে অ্যান্টি ক্লকওয়াইজ এবং ক্লকওয়াইজ দুইটা দেখাইলেন যদি আমাদের পরীক্ষায় আসে তাহলে আমরা কোনটা ইউজ করব অ্যান্টি ক্লকওয়াইজ ধরবো নাকি ক্লকওয়াইজ ধরবো কোনটা ধরবো পরীক্ষায় আসলে মানে ধরেন আমাকে অ্যান্টি একটা ক্লকওয়াইজ আমাকে একটা পয়েন্ট দিয়ে দিল মানে ফর এক্সাম্পল হিসেবে ধরো আমাকে একটা পয়েন্ট দিয়ে দিল যেটা -2, √2 -2, √2 এই পয়েন্টটা দিয়ে দিল ফর এক্সাম্পল হিসেবে আমাকে এখন ভাইয়া বলছে এই পয়েন্টের জন্য ভেক্টর অ্যাঙ্গেল বের করো তো ভেক্টর অ্যাঙ্গেল বের করার জন্য তোমাকে প্রথমে ডিসাইড করতে হবে পয়েন্টটা ভেক্টর অ্যাঙ্গেল বের করার স্টেপগুলো লিখো ভেক্টর অ্যাঙ্গেল বের করার স্টেপ প্রথম স্টেপ হচ্ছে স্টেপ 1 পয়েন্টটাকে তুমি স্থানাঙ্কে বসাও অর্থাৎ পয়েন্টটা কোন চতুর্ভাগে দেখো পয়েন্টটা কোন কোয়াড্রেন্টে চতুর্ভাগ পয়েন্টটা কোন চতুর্ভাগে চেক করো তো আমি যদি এই পয়েন্টটাকে নিই তাহলে এটা কোন কোয়াড্রেন্টে আসবে সেকেন্ড কোয়াড্রেন্টে -2, √2 দ্বিতীয় সেকেন্ড কোয়াড্রেন্টে আসবে আচ্ছা এইবার আসো সেকেন্ড কোয়াড্রেন্টে তো আসলাম খুবই সুন্দর কথা ভাইয়া সেকেন্ড কোয়াড্রেন্টে আসার পর এরপর আমি কি অ্যান্টি ক্লকওয়াইজ নিব নাকি ক্লকওয়াইজ নিব এটাকে পাওয়ার জন্য অ্যান্টি clockwise ক্লকওয়াইজ যারা অ্যান্টি বলছো ভাইয়া ক্লকওয়াইজ নিলে প্রবলেমটা কোথায় মানে দুইটাই তো সেম অ্যাঙ্গেল সেম অ্যাঙ্গেলকে প্রকাশ করতেছে না তাহলে মানে প্রবলেমটা কোথায় আসলে এখানে কোনো প্রবলেম নাই তুমি অ্যান্টি ক্লকওয়াইজ নাও তুমি ক্লকওয়াইজ নাও কোনো প্রবলেম নাই দুইটার জন্য তোমাকে নাম্বার দিবে যদি তুমি উল্লেখ করে দাও যে গড়ির দিকে নিয়ে গড়ির বিপরীত দিকে নিয়ে যদি উল্লেখ করে দাও তাহলে তোমাকে নাম্বার দিবে আর যদি তুমি এই কথাটা উল্লেখ করতে না চাও বা মানে উল্লেখ করে দিও আমি সেফ জোনের জন্য বলবো উল্লেখ করে দিও তুমি যেভাবে নাও উল্লেখ করে দিও হয় গড়ির কাটার দিকে না হয় গড়ির কাটার বিপরীত দিকে তারপর স্টেপ 2 হচ্ছে কি স্টেপ 2 হচ্ছে গড়ির দিক উল্লেখ করে মানে গড়ির মানে ডিরেকশনটা উল্লেখ করে ভেক্টর অ্যাঙ্গেল নেওয়া ডিরেকশন উল্লেখ করে ভেক্টর অ্যাঙ্গেল নেওয়া স্টেপ 2 হচ্ছে ভাইয়া শোনো বলতেছি একটা আমি প্রশ্ন ছিল দাঁড়াও ডিরেকশন উল্লেখ করে ভেক্টর অ্যাঙ্গেল নেওয়া এখন ডিরেকশন ছিল আমাদের দুই ধরনের একটা হচ্ছে ক্লকওয়াইজ আর একটা হচ্ছে অ্যান্টি ক্লকওয়াইজ তার মানে ডিরেকশন উল্লেখ করে বলতে বোঝাচ্ছি তুমি হয় অ্যান্টি ক্লকওয়াইজ নিবা না হয় ক্লকওয়াইজ নিবা যেমন এই পয়েন্টের জন্য যদি বলি আমি যদি পার্সোনালি বের করি ধরো আমি বললাম অ্যান্টি ক্লকওয়াইজ নিয়ে ভেক্টর অ্যাঙ্গেল সমান কত পাই মাইনাস থিটা এটা আমি বলে দিলাম জাস্ট তুমি এতটুকু রেখে দিবা মানে তুমি আবার কাবিল হই শুনো এখানে আবার কাবিল হই কেউ দুইটা বের করতে যাইও না তুমি অ্যান্টি ক্লকওয়াইজে বের করছো তুমি ক্লকওয়াইজে বের করছো এই কাবিলাতি মারার দরকার নাই এসে বেশি কাবিল হওয়ার দরকার নাই তুমি যে কোনো একটা বের করবা হয় ক্লকওয়াইজ না হয় অ্যান্টি ক্লকওয়াইজ ভাই একটা কোশ্চেন ছিল ভাই টাইম দিব তো দাঁড়াও না এই তোমরা মানুষ ঠিক না এত আওয়াজ কিসের আনাস রবিন তুমি মিউট করো ফারহান লাইভ তুমি মিউট করো হ্যাঁ কে কি কোয়েশ্চেন করতেছে ভাই কয়েকজনের মাইক সব সময় মানে মিউট করা থাকে ভাই আমার একটা প্রশ্ন ছিল বলো ভাইয়া অ্যান্টি ক্লকওয়াইজ মান নিয়ে যদি একই মান আসে ক্লকওয়াইজ এবং অ্যান্টি ক্লকওয়াইজ মান নিয়ে যদি একই মান আসে কোণের তাহলে মুখ্য মানের কি কোনো প্রয়োজন আছে বা মুখ্য মানটা কেন ক্লকওয়াইজ প্রয়োজন এবং কোন জায়গায় অ্যান্টি ক্লকওয়াইজ এবং ক্লকওয়াইজ একই পয়েন্টের মান সেম আসা ইম্পসিবল এটা পসিবল বলতে শুধুমাত্র পসিবল হচ্ছে কারণ এটাতে ডিরেকশন একটা ব্যাপার আছে প্রথমে তারপর আরেকটা এটা শুধুমাত্র পসিবল হবে যদি তুমি থাকো হয় এক্স অ্যাক্সিস এর উপরে থাকো মানে যদি দেখো যেমন দেখো আমি যদি এই পয়েন্টটা নিই ধরো আমি এই এক্স অক্ষের উপর এই পয়েন্টটা আছে তুমি এই পয়েন্টে কি ঘূর্ণনের কোনো দরকার আছে তুমি ক্লকওয়াইজ ঘুরো তুমি অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরো কোন কত ডিগ্রি 0 ডিগ্রি তারপর তুমি যদি এইখানে থাকো তাহলে তুমি এখানে যদি অ্যান্টি ক্লকওয়াইজ যাও কোন কত প্লাস পাই যদি অ্যান্টি ক্লকওয়াইজ যাও তাহলে কোন কত কোন হচ্ছে মাইনাস পাই তাহলে তুমি যখন ডিরেকশনটা উল্লেখ করবা কোণের সাথে তোমাকে মাস্ট বি ওইটা সাইনটা উল্লেখ করে দিতে হবে কোণের সাথে সাইনটা মাস্ট বি কি করে দিবা উল্লেখ করে দিবা
ভাই তাহলে মুখ্য মানটা কোন সময় শোনো, ব্যবহার করব? মুখ্য মানটা তুমি ইউজ করবা তুমি যদি ডিরেক্টলি বুঝো যে মানে এটা অক্ষদের উপর অবস্থিত হবে না, পয়েন্টগুলো অক্ষদের উপর অবস্থিত হবে না, কোয়াড্রেন্টটা তুমি বুঝবা। মানে ধরো ফার্স্ট কোয়াড্রেন্টে অবস্থিত, সেকেন্ড কোয়াড্রেন্টে, থার্ড কোয়াড্রেন্টে, ফোর্থ কোয়াড্রেন্টে, অক্ষদের উপর অবস্থিত হবে না পয়েন্টগুলো। বুঝতে পারছো? মুখ্য মানের ব্যবধিটা মানে মুখ্য মানের সীমাটা এরকম হইলো কেন যে -π থেকে +π এর মধ্যে? এটা অন্য হচ্ছে কোনো মাইনাস, না -π থেকে +π এর মধ্যে হওয়ার কারণ হচ্ছে এই ভেক্টর অ্যাঙ্গেলের সাথে ইয়ার একটা সম্পর্ক আছে। একজন বলছিল আর্গুমেন্ট আছে না, জি ভাই আমি বলছিলাম আর্গুমেন্টের একটা সম্পর্ক আছে যেটা আমি তোমাদেরকে এখন পড়াবো না, এটা কমপ্লেক্স Same নাম্বারে পড়াবো। এটা অ্যাকচুয়ালি মানে এটা মানে এই ইয়াটা এইভাবে হওয়ার একটা রিজন আছে, কারণ আমি তোমাকে একটা রিজন দেখাই এই রিজনটা কেন আসলে এইভাবে হইলো। দেখো, আমরা যখন ত্রিকোণমিতি পড়ি, আমি যদি তোমাকে ধরো সাইন ইনভার্স হাফ বলি, সাইন ইনভার্স হাফ এর ভ্যালু কত বলো তো? একজন বলবা ভাইয়া 30 ডিগ্রি, আরেকজন বলবা ভাইয়া 150 ডিগ্রি, আরেকজন বলবা ভাইয়া আমি 30 ডিগ্রি নিব না, আমি আরো নিব। মানে এভাবে আসলে অনেকগুলো মান পসিবল, অনেকগুলো অ্যাঙ্গেলের মান পসিবল, ঠিক আছে না? অর্থাৎ ইনফাইনাইট পর্যন্ত কি পসিবল এখানে মান পসিবল। তুমি ঘুরতে 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 যত ধরনের মান নিতে পারো ততগুলো মান এখানে কি পসিবল, সাইন ইনভার্স হাফের মান পসিবল, ঠিক আছে? এই এই জায়গায় মুখ্য মান কত নেব বলতেছি, এই এতগুলা মান আসলে এতগুলা মান না নিয়ে মানে সেজন্য আমরা ত্রিকোণমিতি যখন করি তখন হচ্ছে আমরা একটা মুখ্য মানের একটা কনসেপ্ট ইউজ করি। এটা তোমরা পড়বা বিপরীত ত্রিকোণমিতিক ফাংশনে গিয়ে, মানে সেকেন্ড পেপারের 7.1 যে চ্যাপ্টারটা আছে, ত্রিকোণমিতি যে চ্যাপ্টারটা আছে ওইখানে গিয়ে পড়বা। তো আমি যদি এখানে তোমাকে সাইন ইনভার্স হাফের মুখ্য মান যদি বলি, মুখ্য মান হচ্ছে কত? মুখ্য মান হচ্ছে 30 ডিগ্রি। ঠিক সেম ভাবে আমাদের যে ভেক্টর অ্যাঙ্গেলটা আছে, এই ভেক্টর অ্যাঙ্গেলের আসলে অ্যান্টি ক্লকওয়াইজ এবং ক্লকওয়াইজ ঘুরে তুমি 1000টা মান নিতে পারো। কিভাবে 1000টা মান নিতে পারো বলছি, যেমন দেখো তোমাকে যদি আমি এখানে একটা পয়েন্ট বলি, এখানে একটা পয়েন্ট যদি বলি, আমাকে আর যাইতে হবে কোথায়? এক্স অক্ষের পজিটিভ সাইড দিয়ে এই কোণটা, তো মানে এই পয়েন্টের কোণটা তো বের করতে হবে, রাইট? তাহলে আমি এই কোণটা এইভাবেও বের করতে পারি না? দেখো তো, আমি পুরাটা ঘুরলাম, পুরাটা ঘুরে এখানে আসলাম, আমার ভেক্টর অ্যাঙ্গেল এটা। আবার আরেকজন বলবা ভাইয়া এটা করেন, পুরাটা ঘুরে এখানে আসেন, ভেক্টর অ্যাঙ্গেল এটা। মানে এভাবে আসলে কি সম্ভব এখানে চাইলে, মানে আমি ঘুরে 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 ইনফাইনাইট সংখ্যক ভেক্টর অ্যাঙ্গেল নিতে পারি না? জি ভাই সেজন্যই অ্যাকচুয়ালি আমাদের মানে এই জিনিসটাকে রিডিউস করার জন্য আমাদের আসে মুখ্য মানের কনসেপ্টটা। বুঝাইতে পারছি? তাহলে এই জায়গায় মুখ্য মান কি 2π? মুখ্য মান 2π না, মুখ্য মান হচ্ছে -π থেকে -π থিটা গ্রেটার দেন π, এটা মুখ্য মান। বুঝছি। ওকে, এরপরে আসো, এগুলো আসলে তোমাদের লাগবে না এগুলা। ভাই আমার একটা কোশ্চেন ছিল। হ্যাঁ বলো, কোয়েশ্চেন থাকলে বলো। আচ্ছা ভাইয়া, এখানে যে চতুর্ভাগটা করতে হবে এটা কি গ্রাফ করে করতে হবে? না 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 না, এটা তো এটা তো বলতে বলেছিলাম, থ্যাংক ইউ, সুন্দর একটা কথা মনে করাই দিছো। তুমি যখন সরল রেখা, বৃত্ত, কনিক এই প্রবলেমগুলো মানে জিওমেট্রি যে প্রবলেমগুলো আছে এগুলা যখন সলভ করতে যাবা, তোমাকে এত সুন্দর করে মানে মনের মাধুর্য মিশিয়ে গ্রাফে এক গড়, 2 গড়, 3 গড়, 4 গড়, উপরে 5 গড় এভাবে যাওয়ার দরকার নেই। তুমি জাস্ট যেটা করবা হিরো আলমের স্টাইলে মেরে দিবা, এই যে এটা হচ্ছে এক্স অ্যাক্সিস, এটা হচ্ছে ওয়াই অ্যাক্সিস। দেন আমাকে ধরো 2,3 পয়েন্টটা বললো, তাহলে আমি একটা কাজ করব, বন্ধু তুই এদিকে 2 গজ যা, আমি এদিকে 3 গজ যাই। এই যে আমি এদিকে 2 গড় গেলাম, এদিকে 3 গড় গেলাম, এটা হচ্ছে 2,3 পয়েন্ট। গ্রাফে বসানোর কোনো দরকার নেই। এটাকে বলা হয় ফ্রি হ্যান্ড স্টাইল। ফ্রি হ্যান্ড স্টাইল তার মানে আমাদের এখানে যত ধরনের চিত্র থাকবে সবগুলো ফ্রি হ্যান্ড আঁকবো আমরা, গ্রাফ দিয়ে আঁকার কোনো দরকার নেই। জাস্ট বোঝা যাইলে হইছে, মানে এটা যে প্রথম কোয়াড্রেন্টে, সেকেন্ড কোয়াড্রেন্টে এটা বুঝাইতে পারলে হইছে, আর কিছু লাগবে না। ভাই আমাদের রেজাল্ট কখন দিবেন? বুঝি নাই কি কয়? রেজাল্ট কখন দিবেন? তোমার কথা আমি কিছুই লেভেল 2 কখন দিবেন? আচ্ছা লেভেল 2 কখন দিব? লেভেল 2 হচ্ছে লেভেল 1 100% কমপ্লিট হইলে, এটা দেওয়ার কথা পরশু।
মানে পরশু লেভেল সকালে 2 দেওয়া, একটু পরেই দেন। পরশু দেওয়ার কথা না, লেভেল 2 না না না, পরশু না ভাই এখন দিয়েন না, এভাবে দিলে পরশু পরশু দিয়েন। পরশু। আর আমি বইয়ের কি ম্যাথ বলবো, এখনো করেই নাই আরে ভাই, মিয়া পরে দিয়ে তোমাদেরকে নিব। আমি জি রুটিন ভাইয়া। দিছি না, তোমাদেরকে রুটিন দিছি না, রুটিনে হচ্ছে কালকে পর্যন্ত লেভেল 1, মানে কালকে রুটিন লেভেল 1 অনুযায়ী ভাইয়া। কালকে লেভেল 1 এর পরীক্ষা আছে। সো তোমাদের আজকে লেভেল 1টা কমপ্লিট করে কালকে পরীক্ষা দিতে হবে, পরীক্ষা না দিলে আমি বের করে দিব কোথা থেকে ভাইয়া? গ্রুপ থেকে। তোমার বাড়ি থেকে তো আমি বের করতে পারবো না, গ্রুপ থেকে আমি বের করতে পারবো তোমাকে। স্যার লেভেল 1 এ কি ম্যাথ আছে? লেভেল 1 এ না, এখানে ম্যাথ নাই, এখানে হচ্ছে আমরা সবজি চাষ করব, আলু চাষ করব, তারপর মূলা থাকবে, অনেক কিছু চাষ করব। ভাই আমি ক্লাস করি নাই তো, দুষ্টামি করতেছি এমনিতে। আমি রেকর্ডিং পাই নাই তো। হ্যাঁ হ্যাঁ, এমনি দুষ্টামি করতেছি। হ্যাঁ ম্যাথ আছে, অবশ্যই ম্যাথ আছে, প্র্যাকটিস শিট আছে এখানে লেভেল 1 এ। ভাইয়া কার্তেশীয় অর্থটা কি? ভাই প্র্যাকটিস শিটের কিছু প্রবলেম আছে, ওগুলো দেখাইতে চাইছিলাম। কার্তেশীয় অর্থ তো আমি জানি না, এটি তার মা বাপ থেকে জিজ্ঞেস করতে হবে, কারণ কার্তেশীয় একটা নাম। এটার মা বাপ থেকে কোনো একদিন যদি দেখা হয়, কার্তেশিয়ার মা বাবার সাথে যদি দেখা হয়, তাহলে আমি রেনে দে কার্তেশীয় ভাই মানে একজন বিজ্ঞানীর নাম, ম্যাথমেটিশিয়ানের নাম, বিজ্ঞানী না। আমি জিজ্ঞেস করে আসবো, মানে তুমি তোমার ছেলের নাম কার্তেশীয় যে রাখছো, কার্তেশীয় অর্থ কি জিজ্ঞেস করে আসবো, সমস্যা নাই। আচ্ছা দেখো, আমরা পড়া থেকে বাইরে চলে যাচ্ছি, কোথায় জানি ছিলাম, ভুলে গেছি তোমাদের সাথে কথা বলতে। ভয়েস যেন শুধু মানে মিউট করা থাকে, তার নয়েজ আসে অনেক। এই সবার, হ্যাঁ সবার ইয়াটা, মাইকটা নিজ দায়িত্বে ইয়া করে রাখো, মিউট করে রাখো। আর আরেকটা কথা, আমি কোথায় জানি ছিলাম ভুলে গেছি, কোথায় ছিলাম? ম্যাথ করাইতে চাইছিলেন মনে হয়। ম্যাথ করাইতে চাইছিলাম তো, কোথায় ছিলাম, কোন জায়গায় ছিলাম তোমাদের? আচ্ছা মুখ্যমানে ছিলাম, এখানে -2, √2 এটাতে ছিলাম। আচ্ছা এখন -2, √2 এটার জন্য যদি এখন ভেক্টর অ্যাঙ্গেল বের করি, তাহলে আমরা কত বলতেছি, একটা অ্যান্টি ক্লকওয়াইজ গেলে পাই মাইনাস থিটা বলতেছি, আর যদি এই ক্লকওয়াইজ যাই তাহলে কত, -পাই মাইনাস থিটা। আচ্ছা ভাইয়া, এই পাই মাইনাস থিটা কখন ইউজ করব, পাই মাইনাস থিটা কখন ইউজ করব? শুরুতেই বলে রাখি, যে কোনো একটা ইউজ করতে পারবা তুমি, কোনোটাই ভুল না, দুইটা ইউজ করতে, যে কোনো একটা ইউজ করতে পারবা, বাট আমরা কোনটা ইউজ করব? আমরা ইউজ করব, এখানে দুইটা আছে, দুইটা কথা আছে। একটা কথা হচ্ছে, যদি থিটা এর রেঞ্জ দেওয়া থাকে, যদি থিটা এর রেঞ্জ দেওয়া থাকে, আরেকটা কথা হচ্ছে থিটা এর রেঞ্জ দেওয়া না থাকলে, থিটা এর রেঞ্জ দেওয়া না থাকলে। প্রথমে বলি, যদি থিটা এর কোনো রেঞ্জ দেওয়া না থাকে তোমাকে, তাহলে তুমি যেটা করবা, যেটা স্ট্যান্ডার্ড ফরম্যাট, ফার্স্ট প্রথম কোয়াড্রেন্ট, দ্বিতীয় কোয়াড্রেন্ট, তৃতীয় কোয়াড্রেন্ট, চতুর্থ কোয়াড্রেন্ট, প্রথম প্লাস দ্বিতীয়, প্রথম প্লাস দ্বিতীয়তে যদি কোনো পয়েন্ট থাকে, তুমি কোনটা নিবা, কি অ্যান্টি ক্লকওয়াইজ। যদি তৃতীয় প্লাস চতুর্থতে থাকে, তুমি কোনটা নিবা, কি ভেক্টর অ্যাঙ্গেলটা নিবা, কি ক্লকওয়াইজ। ক্লকে। এটা কখন, কোন কেসের ক্ষেত্রে? যদি থিটার কোনো রেঞ্জ দেওয়া না থাকে। এবার আসো, যদি থিটার রেঞ্জ দেওয়া থাকে ভাইয়া, কিরকম হবে ম্যাথগুলো? ধরো আমি তোমাকে থিটার একটা রেঞ্জ দিলাম, থিটার রেঞ্জটা দিলাম কত, এই -2π গ্রেটার দেন থিটা, -2π গ্রেটার দেন থিটা দিলাম। আচ্ছা -2π না দিয়ে আমি এটা একটু চেঞ্জ করে দিই, ওয়েট। আমি তোমাকে এখন থিটা দিলাম হচ্ছে 0 থেকে বড় 2π, এটা দিলাম। ফর এক্সাম্পল থিটার রেঞ্জ দিলাম এটা। এখন তোমাকে একটা পয়েন্ট দিলাম, পয়েন্টটা হচ্ছে -1, -3 এই পয়েন্টটা দিলাম। এখন বললাম এই -1, -3 এর জন্য তুমি ভেক্টর অ্যাঙ্গেল বের করো, ভেক্টর অ্যাঙ্গেল বের করো। তোমাকে দেখো আমি ভেক্টর অ্যাঙ্গেলের ইয়াটা দিয়ে দিছি, কি এখানে থিটা বলতে আমি ভেক্টর অ্যাঙ্গেলকে কিন্তু বোঝাচ্ছি, ভেক্টর অ্যাঙ্গেলের কি দিয়ে দিছি, ভেক্টর অ্যাঙ্গেলের রেঞ্জটা দিয়ে দিছি তোমাকে। তার মানে ভেক্টর অ্যাঙ্গেল 0 ডিগ্রি থেকে কত ডিগ্রি পর্যন্ত হইতে পারবে, 360 ডিগ্রি পর্যন্ত হইতে পারবে, এর বাইরে সে যাইতে পারবে না। 0 ডিগ্রি থেকে ছোটও হইতে পারবে না, 360 ডিগ্রি থেকে বড়ও হইতে পারবে না। এবার আসো, তোমাকে যখন আমি এই পয়েন্টটা কোন পজিশনে, এই পয়েন্টটা কোন পজিশনে, থার্ড কোয়াড্রেন্টে না? তো থার্ড কোয়াড্রেন্টে যখন হয়, আমরা যদি অ্যান্টি ক্লকওয়াইজ নিই, যদি অ্যান্টি ক্লকওয়াইজ নিই, আমাদের কোনটা কি, কোনটা হচ্ছে পাই প্লাস থিটা। যদি ক্লকওয়াইজ নিই, কোনটা কি, -পাই প্লাস থিটা, -পাই প্লাস থিটা। এবার আসো, এর মধ্যে কোন কোনটা,
কোনটা আমাদের এই রেঞ্জকে স্যাটিসফাই করে? ভাইয়া প্রথম কোন ভাইয়া এন্টিটা নিতেছি অ্যান্টি ক্লকওয়াইজ নিলে আমাদের কি করে? আমাদের রেঞ্জকে স্যাটিসফাই করে। তার মানে খেয়াল করো, তোমাকে যখন রেঞ্জ দেওয়া থাকবে তোমাকে স্পেসিফিক্যালি হিসেব করতে হবে তুমি কোন রোটেশনটা নিবা। তার মানে ওইখানে কোনো বিকল্প নাই, ওইখানে কোনো বিকল্প নাই। এই নূরে জান্নাত কি রে ভাই, ওগুলা বললেও হচ্ছে না, বলছি মাইকগুলো নিজ দেখতে অফ করতে দাও, সবগুলো মিউট করে দিছি আমি, এখন কথা বলতে চাইলে বলতে পারবা না। হ্যাঁ, তো বলতেছি দেখো আমি যখন তোমাকে রেঞ্জটা দিয়ে দিছি তোমার হাতে স্পেসিফিক্যালি কিন্তু বিকল্প কোনো নাই। মানে তুমি যে এখানে স্যারকে যে বলবা মানে আমি স্যার ক্লকওয়াইজ নিয়ে এটা পাই, অ্যান্টি ক্লকওয়াইজ নিয়ে এটা পাই, এই অপশনটা তোমার হাতে এখন নাই যখন তুমি রেঞ্জটা দেওয়া আছে তোমাকে। তার মানে রেঞ্জের ক্ষেত্রে রোটেশনটা কি হয়ে যায়? রোটেশনটা স্পেসিফিক হয়ে যায়। বুঝতে পারছো? জি ভাইয়া। ভাইয়া হ্যাঁ বলো। ভাইয়া এই ক্ষেত্রে তো ক্লকটাও নেওয়া যায় না? ক্লকটা নিলে কত আসে দেখো, অ্যাঙ্গেলটা ক্লকটা নিলে -π + tan ইনভার্স 1/3 আসবে। এই কোণটা 0 ডিগ্রির চেয়ে ছোট না? এই যে অ্যাঙ্গেলটা এটা 0 ডিগ্রির চেয়ে, তো তুমি কি এখানে যে রেঞ্জটা দিছো এর মধ্যে কি 0 ডিগ্রির চেয়ে ছোট অ্যাঙ্গেলটা নিতে পারবা? এটা কি তোমাকে পারমিশন দিছে? পারমিশন দেয় নাই, পারমিশন দেয় নাই। সো যখন রেঞ্জ দেওয়া থাকবে তোমাকে রোটেশনটা হিসাব করতে হবে, তুমি কোন রোটেশনে নিলে তোমার রেঞ্জটা স্যাটিসফাই করবে। ভাই এটা আরেকটু বুঝাই দেন তো। এটা আরেকটু বুঝে দিতাম। আচ্ছা আরেকটা প্রবলেম দিই, দাঁড়াও। রেঞ্জ সেটটা। আচ্ছা আরেকটা প্রবলেম দিই, ওয়েট। তোমাদের দেখা যাচ্ছে আজকে মেবি শেষ হবে না, তোমাদের অনেকগুলো কোয়েশ্চন আসলে, মানে এই লেভেল 1 এ এতগুলো কোয়েশ্চন। ধরো আমি তোমাকে এখন হচ্ছে আরেকটা দিলাম, আমি 0 ডিগ্রি গ্রেটার দেন অর ইকুয়াল এই ভেক্টর অ্যাঙ্গেলের একটা রেঞ্জ দিলাম, ভেক্টর অ্যাঙ্গেল গ্রেটার দেন অর ইকুয়াল দিলাম হচ্ছে 2π, এটা দিলাম, রেঞ্জ হচ্ছে এটা। এখন পয়েন্টটা দিলাম এখানে, মানে পয়েন্টটা 1, -2 1, -3 ধরো 1, -3 চতুর্থ কোয়াড্রেন্টে, ফোর্থ কোয়াড্রেন্টে। আচ্ছা এটার জন্য যদি এখন ভেক্টর অ্যাঙ্গেল নিই তাহলে ভেক্টর অ্যাঙ্গেলটা কত হবে? যদি অ্যান্টি ক্লকওয়াইজ নিই ভেক্টর অ্যাঙ্গেল কত? 2π - θ। অ্যান্টি ক্লকওয়াইজ নিলে 2π - θ, আর যদি ক্লকওয়াইজ নিই -θ। -θ। এর মধ্যে কোনটা আমার রেঞ্জকে স্যাটিসফাই করে? কোন মানটা আমার রেঞ্জকে স্যাটিসফাই করে? 2π - θ। এটা আমি যদি -θ নিই তাহলে অ্যাঙ্গেলটা 0 ডিগ্রি চেয়ে ছোট হয়ে যায় না? হ্যাঁ ভাই। তাহলে এটা নেওয়া যাবে না, তাহলে নেওয়া যাবে কোনটা? নেওয়া যাবে এটা, 2π - θ। এটা নিবা। এবার আসো, যদি হ্যাঁ রেকর্ডেড থাকবে, যাদের এখন যাওয়ার, যাদের এখানে তাড়াতাড়ি আমার শুরু হয় তোমরা চলে যেতে পারো, কোনো সমস্যা নাই। শোনো আরেকটা কথা, যদি তুমি দেখো যে তোমার যে রেঞ্জটা আছে, এই রেঞ্জের মধ্যে তুমি অ্যান্টি ক্লকওয়াইজও নিতে পারতেছো, তুমি ক্লকওয়াইজও নিতে পারতেছো, মানে দুইটাই তোমাকে স্যাটিসফাই করতেছে। যদি এইরকম রেঞ্জ দেওয়া থাকে কখনো, তাহলে তুমি দুইভাবে নিতে পারবা, কোনো সমস্যা নাই। তুমি বলবা অ্যান্টি ক্লকওয়াইজ নিয়ে এটা, ক্লকওয়াইজ নিয়ে এটা, যদি দুইটাই কি করে আমার রেঞ্জকে স্যাটিসফাই করে। বুঝতে পারছি? জি ভাই। আর এখানে আরেকটা কথা, এখানে তোমাকে আরো একটা জিনিস লাগবে এই জিনিসটা পড়ার জন্য, সেটা হচ্ছে ব্র্যাকেট আছে না, ব্র্যাকেট, ফার্স্ট ব্র্যাকেট, সেকেন্ড ব্র্যাকেট, থার্ড ব্র্যাকেট। জি জি ভাই। এটার একটা খেলা আছে, খেলাটা তোমাদের জানতে হবে। এই খেলাটার জন্য আমি তোমাদেরকে একটা ভিডিও দিব, আমার একটা ব্র্যাকেটের একটা ভিডিও আছে, ওইটা আমি দিয়ে দিব তোমাদেরকে ক্লাসের পরে। যে ভাইয়া দিছিলেন একবার দেখ। হ্যাঁ ওইটা দেখলেই হয়ে যাবে, ওইটা দেখলেই কাজ শেষ, ব্র্যাকেটের আর কিছু লাগবে না। যে ফেসবুকে গার্লফ্রেন্ড আর বয়ফ্রেন্ডের। হ্যাঁ 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 ওইটাই। ভেক্টর অ্যাঙ্গেলে আর কোনো সমস্যা, কোনো ধরনের এনি প্রবলেম? না ভাই। না ভাইয়া, না ভাইয়া, কোনো প্রবলেম নাই। জি ভাই ঠিক আছে, চলে গেলে একটু ভালো হয়। বুঝি নাই আর কি ভাই, কোনো ধরনের সমস্যা নাই ভাই। বলতেছি ম্যাথে কি আজকে যাবেন নাকি আর ওই নেক্সট ম্যাথে ক্লাসে? যাচ্ছি তো ভাই, দাঁড়াও না তোমরা, এত অধৈর্য দাঁড়াও না, রুকো যারা, সবার করো।
রুকো রুকো ধাক্কা বুক্কি নেই হ্যাঁ। करने का হইছে দাঁড়াও, আর ধাক্কি করিও না, করতে হবে না। এবার আসো তোমাদের প্রবলেম গুলাতে আসো, এক একটা প্রবলেমে। এই প্রবলেম গুলাতে তোমাদের যে প্রবলেম গুলো ছিল এর মধ্যে, আচ্ছা এগুলো করার আগে আমি তোমাদেরকে আরেকটা প্রবলেম দেখাই। এই প্রবলেমটা না, এগুলো তো ইয়ার প্রবলেম। হ্যাঁ, এই প্রবলেমটা দেখো, এটা তোমাদের বইয়ের প্রবলেম। একজন দিছে আমাকে, এখানে বলতেছে আমাকে -2, ইয়া দিছে, পয়েন্টটা দিছে, পয়েন্টে কোন কোয়াড্রেন্টে আছে? থার্ড কোয়াড্রেন্টে না? বাট তুমি দেখো ওরা যে ভেক্টর অ্যাঙ্গেলটা নিছে, এটা কি নিছে? ভেক্টর অ্যাঙ্গেলটা অ্যান্টি ক্লকওয়াইজ নিছে, তার মানে ক্লকওয়াইজের হিসাবটা করে নাই তারা। ক্লকওয়াইজের জন্য হিসাবটা কি করে? ভাইয়া সাউন্ড শোনা যাচ্ছে না আপনার? সাউন্ড শোনা যাইতেছে না? জি ভাইয়া ঠিক আছে তো। ভাইয়া ঠিক আছে তো? হ্যাঁ তাহলে ঠিক দেখো, আছে ঠিক আছে। তাহলে দেখো এখানে ওর প্রবলেম ভাইয়া। এখানে ভেক্টর অ্যাঙ্গেল যেটা আছে আমাদের পয়েন্টে কোথায় আছে? থার্ড কোয়াড্রেন্টে। বাট ওরা ভেক্টর অ্যাঙ্গেলটা কি নিছে? অ্যান্টি ক্লকওয়াইজ নিছে। অ্যান্টি ক্লকওয়াইজ নিছে। তাহলে কি এখন তুমি বলবো ভাই আপনি ভুল পড়াইছেন? তুমি কি এটা বলবো? আমি তোমাকে আগেই বলছি কি? আমি তোমাকে আগেই বলছি তুমি এখানে ক্লকওয়াইজ নাও, তুমি অ্যান্টি ক্লকওয়াইজ নাও, দুইটাই কি? দুইটাই কারেক্ট। আমরা জাস্ট একটু সেফ জোনে থাকার জন্য আমরা কি করি, যখন আমাদের ফার্স্ট কোয়াড্রেন্ট, যখন রেঞ্জ বলে দেওয়া না থাকে তখন ফার্স্ট কোয়াড্রেন্ট এবং সেকেন্ড কোয়াড্রেন্টের জন্য অ্যান্টি ইউজ করি, থার্ড এবং ফোর্থের জন্য কি ইউজ করি? ক্লক ইউজ করি। যারা আমার কথার উপর বিশ্বাস রাখতে পারতেছো না, তোমরা কি করো, তোমরা বইটা অ্যাপ্লাই করতে পারো, কোনো সমস্যা নাই। বাট আমি যেটা বলতেছি এটা আমি আমার কথা থেকে বলতেছি না। মানে আপনি ভাই এত ছোট, আপনি এত বড় বড় কথা বললে কেমনে হবে? আমি আমার কথা থেকে বলতেছি না, এটা আমাদেরকে বলছিল যারা এনডিসি আসো তারা সুশান্ত স্যারকে চিনবা। এখন উনি জাহাঙ্গীরনগরে চলে গেছে, সুশান্ত স্যার। এই যে ইয়াটা আছে, মুখ্যমানের যে কনসেপ্টটা আছে, এটা আমাদেরকে সুশান্ত স্যার বলছিল। ঠিক আছে? সো তুমি সুশান্ত পাল, সুশান্ত সেনগুপ্ত, পাল না। তো এখানে যে আমরা যে এখানে যে অ্যান্টি ক্লকওয়াইজটা নিছে, তুমি এখানে যদি ক্লকওয়াইজ নাও, অর্থাৎ অ্যাঙ্গেলটা যদি এইভাবে নাও, -π θ নাও, কোনো কি নাই, কোনো প্রবলেম নাই। তুমি জাস্ট উল্লেখ করে দিবা কি ঘড়ির কাঁটার দিকে ঘুরে, ঘড়ির কাঁটার দিকে ঘুরে কথাটা উল্লেখ করে দিবা। বুঝাইতে পারছি? জি ভাইয়া। জি ভাইয়া। যদি এখানে রেঞ্জ বলে দেওয়া থাকতো তখন হচ্ছে আমরা কি করতাম, তখন আমরা রোটেশনটা ফিক্স করে কোন রোটেশনে গেলে আমাদের স্যাটিসফাই করে ওইটা দেখতাম। যেহেতু এখানে রেঞ্জ বলে দেওয়া নাই, সো যে কোনো একটা নিলেই চলবে। বাট আমরা মুখ্যমানের কনসেপ্ট ইউজ করে কোনটা নিব কোনটা? মানে তাহলে অ্যান্টিক্লক অথবা ক্লক এটা লিখে দিতে হবে। হ্যাঁ, উল্লেখ করে দিতে হবে। অ্যান্টি ক্লকওয়াইজ নিয়ে ক্লকওয়াইজ নিয়ে এটা উল্লেখ করে দিতে হবে। এই ঝামেলাটা করছে ম্যাক্সিমাম হচ্ছে কেতাব স্যারের বইতে, বাকি বইগুলোতে মোটামুটি মুখ্যমানের কনসেপ্ট দিয়েই করা, বাট কেতাব স্যারের বইতে হচ্ছে এই ঝামেলাটা করছে। মানে সবগুলাই ওরা অ্যান্টি ক্লকওয়াইজ দিয়ে নিছে, প্রত্যেকটা ভেক্টর অ্যাঙ্গেল নিছে অ্যান্টি ক্লকওয়াইজ। মানে ক্লকওয়াইজের কোনো হিসেবই করে না। অক্ষরপত্র নিছে, এটা অক্ষরপত্র নিছে নাকি কেতাব স্যার নিছে, কোনো একটা বইতে নিছে। মানে একটা বই হচ্ছে ঝামেলাটা করছে, বাকিগুলো মোটামুটি ঠিক আছে। স্যার হ্যাঁ, আমি ম্যাথ গুলো করছিলাম বইয়ের, আমার কয়েকটা আনসার মিলে নাই বইয়ের সাথে। বইয়ের সাথে অ্যান্সার মিলবে না বলছি তো, বইয়ের সাথে অ্যান্সার মিলবে তুমি যদি এখানে কি নাও, তুমি যদি আমাদের এই অনুযায়ী অ্যান্টি ক্লকওয়াইজ নাও তাহলে বইয়ের সাথে মিলবে। বাট ক্লকওয়াইজ নিলে কি তোমার অ্যান্সারটা, শোনো, অ্যান্সারটা ভিন্ন বলতে তোমরা এখানে আরেকটা কথা, অ্যান্সারটা ভিন্ন বলতে কি, এখানে -π + θ এই যে অ্যাঙ্গেলটা আছে, এটা তোমাকে যে মান দিবে π+ দিয়ে তোমাকে কি দিবে, তোমাকে সেম মান দিবে। তুমি যদি সাইনের সাথে নাও, কসের সাথে নাও, তোমাকে কি দিবে, সেম মানে দিবে। সো আসলে এই অ্যাঙ্গেলগুলোর মধ্যে তেমন পার্থক্য নাই, তুমি ক্লকওয়াইজ নাও অ্যান্টি ক্লকওয়াইজ, এটা তোমার উপর। বাট আমি মুখ্যমানের কনসেপ্টটা এই জন্য পড়াইছি, এটা হচ্ছে সেফ জোন। অনেক স্যার যারা মানে একটু ভালো মতো ইয়া করে, তারা এই মুখ্যমানের কনসেপ্টটা দেখে, মানে ওই জন্য আমি তোমাদেরকে করাই দিছি মুখ্যমানের কনসেপ্ট। আমি দুইটাই তো বললাম তোমাকে, মানে রেঞ্জ ছাড়াও বললাম, রেঞ্জ সহ বললাম। এখন কি করবা না করবা সেটা তোমাদের উপর। কয়েকটা एग्जांपल দেখালে ভালো হইতো ওই বইয়ের। এই তো एग्जांपल একটা দেখাইছি না, এই -2, -2 এটা দেখো। এই -2, -2 এটা কোন কোন কোয়াড্রেন্টে আছে? থার্ড কোয়াড্রেন্টে না? তৃতীয় থার্ড কোয়াড্রেন্টে। তো থার্ড কোয়াড্রেন্টে মানে কি, তুমি অ্যাঙ্গেলটা চাইলে অ্যান্টি ক্লকওয়াইজও নিতে পারো। অ্যান্টি ক্লকওয়াইজ নিলে কত আসবে অ্যাঙ্গেলটা? π + θ আসবে, যেখানে থিটার পরিচয় কত? যেখানে থিটার পরিচয় হচ্ছে tan ইনভার্স মডুলাস y/x। y এর পরিচয় কত? y = -2, x = কত? x = -2। তাহলে π + θ আমি π + θও নিতে পারি,
এটা কিভাবে গেলে? অ্যান্টি ক্লকওয়াইজ গেলে। অ্যান্টি ক্লকওয়াইজ আমি যদি ক্লকওয়াইজ যাই তাহলে কত? মাইনাস পাই প্লাস মাইনাস থিটাও পাই নিতে প্লাস পারি। মাইনাস পাই প্লাস থিটাও নিতে পারি। ঠিক আছে, দুইটাই কারেক্ট অ্যান্সার, দুইটাই কারেক্ট অ্যান্সার। বাট আমরা যদি মুখ্যমানের কনসেপ্ট ইউজ করি তখন ফার্স্ট এবং সেকেন্ড কোয়াড্রেন্টের জন্য অ্যান্টি ইউজ করি, থার্ড এবং ফোর্থের জন্য কি ইউজ করি? ক্লক ইউজ করি, ক্লক ইউজ করি। বুঝাতে পারছি? সো এটা যদি বইয়ের সাথে অ্যান্সার না মিলে ইয়া হওয়ার দরকার নাই, মানে কনফিউজ হওয়ার দরকার নাই। তুমি তোমার কনসেপ্ট ক্লিয়ার আছে কিনা সেটা দেখো। ঠিক আছে? জি ভাইয়া। ভাইয়া কোন স্টেপটা ফলো করলে মানে সময় কম লাগবে? কোন স্টেপটা ফলো করলে দুইটাতে কম লাগে আসলে, তুই একটাতেও তো টাইম লাগার কথা না। তুমি পরীক্ষায় ভাইয়া সময় কম পাই। সময় কম হইলে তুমি এটা গিয়া করবা, তুমি মুখ্যমানের কনসেপ্টটা ইউজ করো। আমি বলবো এটা মুখ্যমানের কনসেপ্টটা ইউজ করো। আর আরেকটা কথা, এখানে আরেকটা কথা বলে রাখি আমি, শোনো আরেকটা কথা, তোমরা যেটা ভুল করবা, যদি এই প্রবলেম গুলো যদি এমসিকিউ তে আসে, মানে এমসিকিউ তে তো তোমাকে আর অপশন গিয়া মানে অ্যান্টি ক্লকওয়াইজ ক্লকওয়াইজ এভাবে তো অপশন গুলো দেওয়া থাকবে না। যদি এমসিকিউ তে আসে তখন কি করবো ভাইয়া? এমসিকিউ তে আসলে তোমাকে খুবই সাবধান থাকতে হবে। এমসিকিউ তে আসলে তারা অ্যান্টি ক্লকওয়াইজও দিতে পারে, তারা ক্লকওয়াইজও দিতে পারে। তো তোমাকে দেখতে হবে অপশন কোনটা দেওয়া আছে, তার মানে অপশনের উপর বেস করে তারপর তোমাকে কি করতে হবে? হিসাব করতে হবে। ভাই কিরকম অপশন? মানে অপশন যদি দেয়, যেমন তোমাকে ধরো আমি এই প্রবলেমটা দিলাম, আমি এই প্রবলেমটা এমসিকিউ তে দিলাম এবং তোমাকে অপশনে এটা না দিয়ে, মানে এখানে যে 5 5 4 দিছে এটা না দিয়ে আমি তোমাকে কত দিলাম? -5 প্লাস থিটা দিলাম অপশন, মানে এটা দিই নাই, এই 5 প্লাস থিটা দিই নাই, অপশনে দিছি হচ্ছে এটা। তাহলে এটা কি কারেক্ট অ্যানসার না? যদি আমি এটা না দিই, ধরো আমি অপশনে এটা দিই নাই, এটা দিছি, তখন তোমাকে কোনটা দাগাইতে হবে? এটা তখন তোমাকে এটা দাগাইতে হবে, 5 প্লাস থিটা দাগাইতে হবে। তাহলে যখন আমাদের এমসিকিউ তে আসবে প্রবলেম গুলা, আমাদেরকে ওই যে রেঞ্জ যেভাবে দেওয়া ছিল ওইভাবে হিসাব করতে হবে। মানে অপশনে কি দেওয়া আছে, অপশনে দেওয়া আছে এটার উপর বেস করে আমাদের রোটেশনটা নিতে হবে। বুঝাইতে পারছি আমি? জি ভাইয়া। জি ভাইয়া। আর কোনো প্রবলেম আছে? যদি বিন্দু জি ভাইয়া, মাত্র প্র্যাকটিস প্রবলেম শিটের থাকে, হ্যাঁ তিনটা ম্যাথ প্রবলেম এই ছিল প্র্যাকটিস শিট করাবো তো, প্র্যাকটিস শিট করাবো তো, ধৈর্য ধরো না, আগে যেগুলো পড়াইছি এর মধ্যে বলো। এর ভিতরে কোনো প্রবলেম নেই। হ্যাঁ বুঝি নাই। আরেকটা প্রশ্ন ছিল ভাইয়া। হ্যাঁ বলো। ভাইয়া কার্তেশীয় থেকে না পোলার থেকে কার্তেশীয়তে যাওয়ার সময় হ্যাঁ ওই যে আর cos থিটা আর sin থিটা করতে হয় না? আচ্ছা আচ্ছা। তো ওখানে যে থিটাটা নিবো ওটা কি ভেক্টর অ্যাঙ্গেলটা আগে থেকে বের করে রাখতে হবে, তাই হ্যাঁ তো? হ্যাঁ অবশ্যই অবশ্যই। তোমাকে না তো ওইখানে তোমার দেওয়া থাকবে, ধরো আমরা যখন পোলার থেকে ইয়াতে যাব, যখন আমরা পোলার থেকে কার্তেশীয়তে যাব, তোমাকে পোলার স্থানাঙ্ক দেওয়া থাকে, মানে কি কোন একটা পয়েন্টের পোলার স্থানাঙ্ক, ধরো আমি এটা দিলাম, ধরো 2,π/4 দিলাম, এর মধ্যে যে π/4 কোনটা দেওয়া আছে এটাই হচ্ছে তার কি অ্যাঙ্গেল, এটাই হচ্ছে ভেক্টর অ্যাঙ্গেল। তার ভেক্টর অ্যাঙ্গেল হচ্ছে এটাই, π/4টাই হচ্ছে তার ভেক্টর অ্যাঙ্গেল। অর্থাৎ পোলার স্থানাঙ্কে যে দেওয়া থাকে, পোলার স্থানাঙ্কে থাকে কে? পোলার স্থানাঙ্কে থাকে মডিউলাস, আর পোলার স্থানাঙ্কের পাশে থাকে কে? পাশে থাকে ভেক্টর অ্যাঙ্গেল। সো আমরা যখন পোলার স্থানাঙ্ক থেকে কার্টেসীয় সমীকরণে যাব, যখন আমরা x r cos θ ইউজ করব, y যখন r sin θ ইউজ করব, এখানে থিটার জায়গায় আমরা কাকে ইনপুট দিব? থিটার জায়গায় আমরা ভেক্টর অ্যাঙ্গেলকে ইনপুট দিব, ডিরেক্ট হচ্ছে ভেক্টর অ্যাঙ্গেলকে ইনপুট দিব, মানে যেটা আমাদেরকে পোলার স্থানাঙ্কে দেওয়া থাকবে। বুঝছি ভাইয়া। কারো কোনো বিন্দু মাত্র কোনো সন্দেহ আছে? এই যে ভাইয়া একটা কোশ্চেন আছে। হ্যাঁ বলো বলো। পোলার থেকে কার্তেশীয়তে রূপান্তরের প্রক্রিয়ায় থিটার জায়গায় যে ডাইরেক্ট ভেক্টর অ্যাঙ্গেলটা ইউজ করা হয়, ওই জায়গায় x এর মান x সমান r cos θ, আরেকটা সেকেন্ড অ্যানালাইসিসে x সমান মাইনাস r cos θ হয়। আচ্ছা এটা ওইটা একটু একটু ক্লিয়ার প্রবলেম। করি। x এটা আসলে মাইনাস r cos θ, এটা একটু মিস্টেক হয়েছিল, এটা মাইনাসটা হবে না, কেন হবে না সেটা একটু দেখো। ধরো তোমার হচ্ছে তুমি সেকেন্ড কোয়াড্রেন্টে আসো, ধরো এই কোয়াড্রেন্টে আসো, তো আমাদের ভেক্টর অ্যাঙ্গেলটা কি হয়? এইটা না হয় কোনটা? না হয় এটা, রাইট? ভেক্টর অ্যাঙ্গেল হচ্ছে না হয় এটা না হয় এটা। এখন এই কোণটাকে যদি আমরা থিটা ধরি, ধরো এই কোণটাকে আমি থিটা ধরলাম, আমি চাইতেছি আমি যাব কিভাবে? যাব হচ্ছে ভেক্টর অ্যাঙ্গেলের মাধ্যমে, তাই না? যাব ভেক্টর অ্যাঙ্গেলের মাধ্যমে। তাহলে ভেক্টর অ্যাঙ্গেলের মাধ্যমে যদি যাইতে হয় আমাকে কোন অ্যাঙ্গেলটা নিতে হবে?
হয় এই অ্যাঙ্গেলটা নিতে হবে না হয় এই অ্যাঙ্গেলটা নিতে হবে, রাইট? জি ভাইয়া। হয় অ্যাঙ্গেলটা না হয় অ্যাঙ্গেলটা। তাহলে এখান থেকে আমরা লিখবো কত? আমরা জানি কি এখানে এই যে ছোট্ট অ্যাঙ্গেলটা আছে, ছোট্ট বাবু যেটা আছে, এটাকে আমরা কি বলি? cos θ বলি না? cos θ সমান কত? y বাই x। মাইনাস ভাইয়া। cos θ y সমান by কত? x। y বাই মাইনাস x। কারণ কি এটা হাশেমের হুকুম দিলে। এটা হচ্ছে কোথায় আছে? সেকেন্ড কোয়াড্রেন্ট আছে, x টা কি নেগেটিভ। cos θ ইকুয়ালস টু কত? y বাই মাইনাস x। এখন আসো এই থিটাকে আমরা কিসে কনভার্ট করব? ভেক্টর অ্যাঙ্গেলে কনভার্ট করব বলছি। ভেক্টর অ্যাঙ্গেল দিয়ে যদি লিখতে যাই তাহলে এটাকে কি লিখবো আমরা? cos, যদি অ্যান্টি ক্লকওয়াইজে যাই পাই মাইনাস থিটা লিখতে হবে না? তাহলে পাই মাইনাস থিটা ইকুয়ালস টু কত? y বাই মাইনাস x, রাইট? তাহলে cos পাই মাইনাস থিটা সমান কত? মাইনাস cos থিটা ইকুয়ালস টু কত? y বাই মাইনাস x। y বাই মাইনাস x বলো কত? y বাই মাইনাস x না? জি ভাই। তাহলে এখান থেকে কত আসবে? সুতরাং আমাদের x সমান কত আসবে? x ইকুয়ালস টু ওয়েট এখানে একটু ঝামেলা হইছে। আমাদের y বাই x না, এটা হচ্ছে x বাই r হবে। x বাই r হবে। ওয়েট, এখানে একটু ইয়ে হইছে, উল্টাপাল্টা হইছে। ও এখানে এই ব্যাখ্যাটা একটু ইয়ে হইছে, উল্টাপাল্টা হইছে, এটা আমি আবার বলতেছি। জি ভাই, ওটা পোলার হবে। ওয়েট আমি বলতেছি এটা। হ্যাঁ, তো বলতেছিলাম কি আমরা ভেক্টর অ্যাঙ্গেলের মাধ্যমে যাইতে চাচ্ছি। ভেক্টর অ্যাঙ্গেলের মাধ্যমে যাইলে আসলে কোনো চেঞ্জ হয় কিনা দেখি। এখানে যে থিটাটা ছিল, এই যে ছোট্ট বাবুটা, এটা কি ভেক্টর অ্যাঙ্গেল ছিল আমাদের? এটা ভেক্টর অ্যাঙ্গেল ছিল না। ভেক্টর অ্যাঙ্গেলটা কত ছিল অ্যান্টি ক্লকওয়াইজের জন্য? পাই মাইনাস থিটা। আর মাইনাস থিটা। পাই মাইনাস থিটা। আর ক্লকওয়াইজের জন্য কি ছিল? মাইনাস পাই মাইনাস থিটা। মাইনাস পাই মাইনাস থিটা। মাইনাস পাই মাইনাস থিটা ছিল। আচ্ছা, এখন আমি ভেক্টর অ্যাঙ্গেল দিয়ে আমার ইয়াগুলা বের করতে যাচ্ছি, স্থানাঙ্কগুলা বের করতে যাচ্ছি, x আর y। দেখো তো এখানে আমি যে ত্রিভুজটা আছে, যে সমকোণী ত্রিভুজটা আছে, এই যে সমকোণী ত্রিভুজটা, সমকোণী ত্রিভুজ যেটা আছে, cos θ সমান কত? cos θ সমান কত? আমি যদি এই সমকোণী ত্রিভুজের জন্য বলি, এখানে যে সমকোণী ত্রিভুজটা আছে এটার জন্য যদি বলি, তাহলে cos θ সমান কত? ভূমি বাই মাইনাস r বাই মাইনাস x বাই মাইনাস x বাই r। মাইনাস x বাই r। মাইনাস x বাই r। মাইনাস x বাই r। আচ্ছা ঠিক আছে। এটা কার জন্য ছিল? এই যে ছোট্ট বাবু যেটা ছিল সমকোণী ত্রিভুজ। ভাইয়া আমি কিছু শুনতে পাচ্ছি না। কেন? ভাই আমরা তো সব শুনতে পারতেছি। তাহলে cos θ ইকুয়ালস ভাই কি ছিল? আমরা ওর সমস্যা। cos θ ইকুয়ালস টু মাইনাস x বাই ছিল। যে গরম ভাই, এখানে যে গরম লাগতেছে, পুরো আমি মরে যাচ্ছি গরমে। ভাই আপনি কোন জেলায়? আমি সিলেটে এখন। সমস্যা ভাই নাই ভাই, গরমে আমি মনে হয় এসে মাইক বাতাস নষ্ট করবো। হয়ে গেছে। তাহলে cos θ ইকুয়ালস টু কত? মাইনাস x বাই r না? কিন্তু আমরা জি ভাইয়া। এখানে ইউজ করতে চাচ্ছি কি? আমরা ইউজ করতে চাচ্ছি আমাদের যে ভেক্টর অ্যাঙ্গেলটা আছে সেই ভেক্টর অ্যাঙ্গেলটা। অর্থাৎ এখানে আমি চাইতেছি না ওই যে আমরা ছোট্ট বাবু যে থিটাটা আছে তাকে দিয়ে আমরা বের করতে চাচ্ছি না, তাহলে এখানে যদি আমি কি ইউজ করি, আমি যদি পাই মাইনাস থিটাকে নিয়ে আসি, তাহলে কি করব? cos পাই মাইনাস থিটা সমান কি লিখতে পারি? cos পাই মাইনাস থিটা সমান কি লিখবো? মাইনাস x বাই r। cos পাই মাইনাস থিটা সমান মাইনাস cos থিটা না? অর্থাৎ আমি যদি cos পাই মাইনাস থিটাকে নিয়ে আসি, তার সামনে একটা কি নিয়ে আসতে হবে? আমি যদি তার সামনে একটা মাইনাস দিই তাহলে কি আসবে? তাহলে cos থিটা আসবে, রাইট? জি ভাইয়া। যদি cos পাই মাইনাস থিটা ভেক্টর অ্যাঙ্গেলকে নিয়ে আসি, যদি সামনে একটা মাইনাস